তো যাই হোক, আমরা আজকে দেখি মার্কশট, যেটাকে আমরা বলতেছি ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। আমরা কিন্তু প্রথম ক্লাসে অনেকগুলো অ্যালগোরিদম ডিজাইন টেকনিক দেখে আসছিলাম। অ্যালগোরিদম ডিজাইন টেকনিক বা অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ডিভাইড এন্ড কনকার। এই অ্যাপ্রোচের কাজটা হচ্ছে এরকম যে আপনার কোন একটা প্রবলেম যদি থাকে, সেই প্রবলেমকে সে প্রথমে স্প্লিট করবে, স্প্লিট করে একদম স্মলেস্ট পার্টে নিয়ে যাবে এবং সেই স্মলেস্ট পার্ট গুলোকে সে আবার হচ্ছে সর্ট করে বা সলভ করে আপনার যেটা রিকোয়ার্ড সলিউশন, সেই আলোকে হচ্ছে সেগুলাকে আপনার অর্গানাইজ করবে এবং সেগুলাকে ফাইনালি কম্বাইন করে বা সেগুলাকে আপনার যেহেতু আগে স্প্লিট করা হয়েছিল সেগুলোকে আবারও মার্চ করবে, মার্চ করে আপনি আপনার সলিউশনটা বের করে নিয়ে আসবেন। অর্থাৎ প্রথমে স্প্লিট হবে, দেন হচ্ছে সেগুলার স্মলেস্ট পার্টে যাওয়ার পরে সেই স্মলেস্ট পার্টগুলোকে অর্গানাইজ করা হবে, দেন হচ্ছে সেগুলোকে আবার কম্বাইন করা হবে বা সেগুলোকে আবারও মার্চ করা হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে কোন একটা প্রবলেম যদি থাকে, বিগেস্ট প্রবলেম বা বড় কোনো প্রবলেম, সেটাকে আমরা সাব প্রবলেম নিব, যেটাকে আমি স্মলেস্ট পার্ট বলতেছি, স্মলেস্ট পার্টে নিয়ে যাব। দেন আমরা সেকেন্ড যে স্টেপ, সেটাকে আমরা বলতেছি কনকার করা, অর্থাৎ অর্গানাইজ করা, যেটা বলছিলাম স্মলেস্ট পার্ট গুলোকে। যে সাব প্রবলেম গুলো আমরা পাচ্ছি, সেই সাব প্রবলেম গুলোকে আমরা অর্গানাইজ করব, দেন হচ্ছে সেগুলোকে আমরা আমাদের যে রিকোয়ার্ড সলিউশন যেহেতু আমরা অর্গানাইজ করে পেয়ে যাচ্ছি, সেগুলোকে জাস্ট কম্বাইন করে দিব। তাহলে সুবিধা হচ্ছে আপনার একসাথে বড় একটা প্রবলেমকে সলভ করা ডিফিকাল্ট, সেখান থেকে যদি আমরা সেগুলোকে ভেঙে স্মল পার্টে নিয়ে আসি, সেটা তখন আমাদের জন্য সর্ট করা বা সলভ করাটা সহজ হয়ে যায়। এবং এই কাজটাই হচ্ছে এটার অ্যাপ্রোচ বা এটাই হচ্ছে এটার টেকনিক। সেই ক্ষেত্রে এক্সাম্পল বেশ কিছু আছে, তার মধ্যে আমরা আজকে দেখবো হচ্ছে মার্জসর্ট। মার্জসর্ট এটা হচ্ছে একটা অ্যালগরিদম যা হচ্ছে আনঅর্গানাইজড ডাটাগুলোকে সে অর্গানাইজ করে দেয়, অর্থাৎ র্যান্ডম ডাটা যদি থাকে সেগুলোকে সে সর্ট করতে পারবে। এখন এগুলার ক্ষেত্রে প্রথমে সে ডিভাইড করবে, অর্থাৎ আপনার যে ডাটা এলিমেন্টস গুলো থাকবে সেই এলিমেন্টস গুলোকে প্রতিটা স্টেপে দুই ভাগ করে, মানে দুইটা পার্টে ভাগ করবে এবং এরভাবে ভাগ করতে করতে স্মল পার্ট অর্থাৎ সিঙ্গেল এলিমেন্টস এর পর্যায়ে যখন যাবে, তখন হচ্ছে সেগুলাকে সে সর্ট করবে, অর্থাৎ দুইটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যে যেটা আগে আসার কথা সেটাকে সে রিকোয়ার্ড অনুযায়ী আগে নিয়ে আসবে, দেন হচ্ছে সেই সিঙ্গেল পার্ট গুলাকে ওয়ান বাই ওয়ান সর্ট করতে থাকবে, সরি মার্জ করতে থাকবে, যেটাকে বলা হচ্ছে কম্বাইন, থার্ড স্টেপ। সো এই তিনটা স্টেপের মাধ্যমে আসলে এটা কাজ করে। আমরা জিনিসটা আরো ইজিলি বুঝবো আমি যদি একটা অ্যালগরিদম আপনাকে বুঝাই। সো আমরা এই অ্যালগরিদমটা দেখার আগে একটা সিমুলেশন দেখি যে আসলে সেটা কিভাবে কাজ করতেছে। তো এখানে দেখেন, আচ্ছা এটা বোঝানোর আগে আমি আরেকটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখি আমরা প্রথমে। সো এখানে দেখেন যে আপনার ডাটা আছে অনেকগুলো, এই ডাটাগুলোকে হচ্ছে আমরা সর্ট করতে চাই অ্যাকর্ডিং টু মার্জ সর্ট, এবং মার্জ সর্ট হচ্ছে ফলো করে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। তো এক্ষেত্রে প্রথমে আমরা এখানে এলিমেন্টস গুলোকে দুই ভাগে ভাগ করব প্রথম শর্ত অনুযায়ী, যেহেতু আমরা স্প্লিট করতে যাচ্ছি। সেখানে যে এলিমেন্টস আছে, ধরেন এখানে হচ্ছে এলিমেন্টস আছে 8টা। সো প্রথমে লেফটে যাবে 4টা, রাইটে যাবে 4টা। সো আমরা এলিমেন্টস গুলোকে দুইটা পার্টে যদি ভাগ করি, তাহলে এখানে 4টা 4টা করে পাচ্ছি। সো লেফট একটা পার্ট, রাইট হচ্ছে আরেকটা পার্ট। সো এখন দেখেন একটা বড় প্রবলেম ছিল, সেই প্রবলেমটা এখন ছোট ছোট দুইটা প্রবলেম হয়ে গেল। এখন এই দুইটা প্রবলেমের মধ্যেও আমরা আবারও হচ্ছে যেহেতু এটা স্মল পার্টে যায় নাই, সো আমরা এটাকে আবারও স্প্লিট করব। সো এক্ষেত্রে আমরা লেফটের কাজ আগে করব, তারপর রাইটে আসবো। এখন আমরা লেফট সাব প্রবলেম যেটা সেটাতে আসলাম এবং এটাকেও আমরা স্প্লিট করার ট্রাই করবো এখন। সো এখানে যেহেতু 4টা এলিমেন্টস আছে, সো এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমরা দুইটা দুইটা করে পাচ্ছি। সো এখনো কিন্তু আমরা সলিউশনে যাই না, এখন আমরা স্প্লিট করতেছি প্রথম স্টেপ যেটা। তো এখন আসার পরে এখানে যে দুইটা সাব প্রবলেম পাচ্ছি, সেই দুইটা সাব প্রবলেমের মধ্যে যেহেতু স্মলেস্ট পার্ট না, তো সেক্ষেত্রে আমরা লেফট পার্টটাকে আবারও স্প্লিট করবো। সো লেফটে আছে দুইটা, এই দুইটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আমরা একটা একটা করে পাচ্ছি। তো এই পর্যায়ে আসার পরে আমরা কিন্তু স্মলেস্ট সাব প্রবলেমটা পেয়ে যাচ্ছি। সো এবার হচ্ছে আমরা এগুলোকে অর্গানাইজ করব এবং হচ্ছে কম্বাইন করব, মানে সেকেন্ড এন্ড থার্ড স্টেপ। তো আমরা যেহেতু এগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাচ্ছি, অর্থাৎ স্মল ভ্যালুগুলো আগে থাকবে এবং হচ্ছে গ্রেটার ভ্যালুগুলো পরে থাকবে, তো সেক্ষেত্রে এই দুইটা সাব প্রবলেমের মধ্যে আমরা চেক করে দেখি যে কোনটা স্মল, যেটা স্মল তাকে আমরা আগে ইন করাবো। সো এবার দেখেন আমরা এই দুইটা পার্টের মধ্যে মার্চ করার ট্রাই করতেছি। সো 23 হচ্ছে স্মল, সো 23 যাবে আগে, 98 যাবে পরে। তো আমরা এই কাজটাই করলাম যে 23 কে আমরা আগে নিয়ে আসলাম, দেন হচ্ছে 98।
সো এটা হচ্ছে আমার এই যে দুইটা সাব প্রবলেম, এই দুইটা সাব প্রবলেমের সলিউশন, অর্থাৎ আমরা এই পর্যন্ত ডান। আমি যদি আপনাকে এখানে নোটেশন একটু নিয়ে আসি, অর্থাৎ আমাদের এই যে সাব প্রবলেমের পার্টটা ছিল, এই সাব প্রবলেমকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম এবং এই দুইটা ভাগ থেকে আমরা এই সলিউশনটা পেয়েছি। তো আর দ্যাট মিন্স আমরা এই জায়গা পর্যন্ত সলভ করে ফেলছি। এবার হচ্ছে আমরা যেহেতু লেফট পাশ আমাদের কমপ্লিট, তাইলে এটা রাইটে আছে এই অংশ। সো আমরা এবার রাইটে আসবো। রাইটে আসার পরও যেহেতু এটা স্মল পার্ট না, সো আমরা এটাকে স্মল পার্টে নিয়ে যাবো, অর্থাৎ আবার স্প্লিট করবো। এটা যদি আমরা স্প্লিট করি তাহলে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে 45 এবং 14। সো এই দুইটার মধ্যে আবারও যেটা স্মল পার্ট, সো আমরা এদের মধ্যে হচ্ছে আসলে মার্জ সর্টের টেকনিক যেটা, সেটা হচ্ছে আমরা এখন মানে কনকার করব এবং হচ্ছে কম্বাইন করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 সেটা হচ্ছে স্মল ভ্যালু, সো 14 আগে, 45 হচ্ছে আমাদের পরে আসবে। সো এবার দেখেন আমরা রাইট সাইড যেটা ছিল সেই রাইট সাইডের সলিউশন আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে রাইট সাইড এবং এটার সলিউশন হচ্ছে এটা। সো এই সলিউশন হওয়া মানে কি, এবার দেখেন আপনার এই যে দুইটা সাব প্রবলেম, এই দুইটা সাব প্রবলেম কিন্তু আসছিল এই প্রবলেম থেকে। তো আমরা এখন এই প্রবলেমের সলিউশনটা আমরা পেয়ে যাব কিভাবে, যেহেতু এর যে দুইটা সাব পার্ট, আপনি মাঝখান থেকে এটুকুকে এখন বাদ দিয়ে দেন, মনে করেন এটুকু আর আপনার নাই, কারণ আপনি কিন্তু এইটুকুর মাধ্যমে সলিউশন যেটা দরকার সেটা পেয়ে গেছেন। সো এখন যেহেতু আমরা এটা হচ্ছে তার লেফট এবং এটা হচ্ছে তার রাইট এই সাব প্রবলেমের, সো আমরা এখন এই দুইটা সলিউশন থেকে আমরা এইটার সলিউশন বের করব। তো কিভাবে বের করব, আবার হচ্ছে আমরা ওই যে কনকার এবং কম্বাইন সেকেন্ড এবং থার্ড স্টেপ সেটা ফলো করব। অর্থাৎ আমরা এইখানকার একটা এলিমেন্টস, যেহেতু এরা কিন্তু সর্টেড এবং এরা সলিউশন, এটা এই প্রবলেমের সলিউশন এটা। সো এখানকার প্রথম এলিমেন্টস এবং এখানকার প্রথম এলিমেন্টস, এই দুইটার মধ্যে আমরা চেক করে দেখব কোনটা স্মলেস্ট, যেটা স্মল ভ্যালু সেটাকে হচ্ছে আমরা আগে ইন করাবো বা আগে হচ্ছে আমরা এটাকে কম্বাইন করব, এবং এভাবেই আলটিমেটলি আমরা এই জায়গার সলিউশনটা পাবো। সো আমি যদি এখন আপনাকে এটা একটু সিমুলেট করে দেখাই, সো দেখেন আমরা এই দুইটাকে এখন আমরা সলিউশন করার ট্রাই করতেছি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন 23 এবং হচ্ছে 14, এই দুইটার মধ্যে হচ্ছে 14 স্মল। সো আমরা 14টাকে হচ্ছে আমরা সলিউশনে নিয়ে আসলাম। সেখান থেকে যেহেতু 14 সলিউশনে চলে আসছে, সো আমরা তার পরের এলিমেন্টে চলে যাচ্ছি, এই অংশের পরের এলিমেন্ট, এটা কিন্তু তার জায়গায় রয়ে গেছে। সো এখন আমরা পাচ্ছি 45 রাইট থেকে, লেফটে পাচ্ছি 23। সো এই দুইটার মধ্যে আমরা এখন চেক করব, করে যেটা স্মল হবে সেটাকে আমরা আগে ইন করাবো। সো আমরা এখানে পাচ্ছি 23, এটা যেহেতু এখন স্মল, সো আমরা 23টাকে আমরা আমাদের সলিউশনে ইন করাবো। সো আমরা এখান থেকে যেহেতু 23টাকে ইন করাচ্ছি, সো আমরা এখানে 1 ইনক্রিমেন্ট করব ইনডেক্সটা, দ্যাটস ওয়াই আমরা পরের ইনডেক্সে চলে যাব, অর্থাৎ আমরা 98 পাচ্ছি এই সলিউশনের বা রাইট লেফটের সেকেন্ড এলিমেন্ট, রাইটেরও সেকেন্ড এলিমেন্ট, এই দুইটার মধ্যে যেটা স্মল সেটাকে আমরা হচ্ছে ইন করাবো। সো 45 ইন করলো, করার পরে এই পাশে কিন্তু আমাদের কমপ্লিট, এই পাশে কিন্তু আর কোনো এলিমেন্ট নেই। সো যেহেতু রাইটে আর কোনো এলিমেন্ট নেই, সো সেহেতু লেফটে একাধিক এলিমেন্ট থাকলেও আমাদের আর চেক করার কোনো দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে 1 বাই 1 সেগুলো বসিয়ে দেবো, যেহেতু এখানে একটাই এলিমেন্ট আছে। সো 98টাকে এবার হচ্ছে লাস্টে বসিয়ে দেব। তো আমরা এবার হচ্ছে দেখেন এই যে দুইটা সাব সলিউশন ছিল, এই দুইটা সাব সলিউশন থেকে আমরা কিন্তু এই সলিউশনটা বের করতেছি। তো এটা কিসের সলিউশন, এটা হচ্ছে আমাদের এই যে সাব প্রবলেম ছিল এই সাব প্রবলেমের সলিউশন। সো আমরা এই সাব প্রবলেমের যেহেতু সলিউশন পেয়ে গেছি, এটা ছিল হচ্ছে আমার লেফট, কিসের লেফট, এই প্রবলেমের। সো এই প্রবলেমের লেফটের সলিউশন পেয়ে গেছি যেহেতু আমরা, সো আমরা এখন আসলে রাইটে আসবো। সো রাইট হচ্ছে এই পাশ, রাইটে আসার পরে আবারও সেম কাজ, অর্থাৎ আবারও আমরা রিপিট করব কি, প্রথম স্টেপ, অর্থাৎ আমরা স্প্লিট করব। তো এটাকে আমরা যদি স্প্লিট করি তাহলে দুইটা ভাগে ভাগ হবে। স্প্লিট করার পরে আমাদের পরের কাজ হচ্ছে লেফটে আসবো, লেফটে আসার পরে দেখবো এটা স্মল পার্ট না, সো যেহেতু স্মল না আমরা আবারও স্প্লিট করব। স্প্লিট করার পরে এবার স্মল পার্ট পেয়ে গেছি, দ্যাটস হোয়াই আমরা এই দুইটার মধ্যে এখন আমরা সলিউশন বের করব। সো সেকেন্ড এন্ড থার্ড স্টেপ, কনকার এবং কম্বাইন। সো আমরা 6 এবং 67 এই দুইটার মধ্যে 6 হচ্ছে স্মল, সো আমরা 6 কে হচ্ছে আমরা আগে প্রবেশ করাবো, দেন 67 পরে প্রবেশ করব। সো আমরা এখান থেকে সলিউশন পাচ্ছি এই লেফটের। সো লেফট সাব প্রবলেমের সলিউশন বা সাব সলিউশন আমরা যেটা পাচ্ছি
এবার হচ্ছে তার রাইটে যাব, রাইটে হচ্ছে 33 এন্ড 42, যেহেতু স্মল পার্ট না সাব প্রবলেমের, সো আমরা এটাকে হচ্ছে আবারও স্প্লিট করব। সো স্প্লিট করে দেখেন 33 42 পাচ্ছি, এদের মধ্যে আবারও হচ্ছে আমরা অপারেশন চালাবো, কনকার এবং কম্বাইন করে আমরা 33 পাচ্ছি প্রথমে, দেন হচ্ছে 42 আসবে। তো এবার হচ্ছে ওই পাশের মতোই এখানে আমরা দুইটা সাব সলিউশন পাচ্ছি, এই যে দুইটা সাব প্রবলেমের, এই দুইটা সাব সলিউশন থেকে আমরা হচ্ছে এখন এই সাব প্রবলেমের সলিউশনটা বের করব। তো এখানে আপনি আগের মতোই প্রথমে এখানকার প্রথম এলিমেন্ট এবং এটার প্রথম এলিমেন্ট দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করবেন, যেটা স্মল সেটাকে আপনি আগে ইন করাবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 হচ্ছে স্মল, সো আমরা 6 কে ইন করালাম। 6 ইন করানোর ফলে আমাদের এই জায়গা থেকে একটা এলিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে, সো আমরা 67 এ চলে আসলাম, মানে একটা ইনডেক্স। সো এবার 67 এবং 33 এই দুইটার মধ্যে যেটা স্মল, আমরা দেখতে পাচ্ছি 33 স্মল, সো 33 ইন হলো, দেন 42 আসছে, এই দুইটার মধ্যে যেটা স্মল 42, দেন হচ্ছে 67, যেটা একটাই থাকলো সেটা হচ্ছে আমরা ইন করে দেব। সো এখান থেকে আমরা এই সলিউশন পাচ্ছি। সো এটা হচ্ছে আপনার এই সাব প্রবলেমের সলিউশন। সো যেহেতু এই সাব প্রবলেমের সলিউশন, আমরা এবার হচ্ছে এই দুইটা সাব সলিউশন থেকে, এটা হচ্ছে একটা লেফট আর এটা হচ্ছে রাইট, সো এই লেফট এবং রাইটের দুইটা সলিউশন যদি আমরা কম্বাইন এবং কনকার করতে পারি, তাইলে কিন্তু আমরা আমাদের এই সলিউশনটা পেয়ে যাব, এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশন পাবো। সো আমরা এই মানে স্টেপটা এখন করব। সেক্ষেত্রে এখানকার প্রথম ভ্যালু এবং এই সাব সলিউশনের প্রথম ভ্যালু চেক করব। 6 হচ্ছে স্মল, সো 6 ইন করালাম, করার পরে হচ্ছে আমরা এখান থেকে 1 ইনডেক্স ইনক্রিজ করব, করলে হচ্ছে আমরা 33 পাচ্ছি, এখানে হচ্ছে 14, সো 14 যেহেতু স্মল 33 থেকে, সো আমরা 14 ইন করালাম। 14 ইন করার পরে এইখানকার একটা ইনডেক্স ইনক্রিমেন্ট করলাম, সো আমরা আসলাম 23 তে, পরের ইনডেক্সে। সো 23 এবং 33 এর মধ্যে 23 স্মল, সো 23 ইন করবে। সো 23 আমাদের সলিউশনে আসলে আমরা এই জায়গাটা হচ্ছে মানে এখানকার পরে ইনডেক্সে আসবে 45 এ আসবে, সেখান থেকে এখানে 33 পেলাম, সো 33, দেন আমরা এখানে 42, 42 হচ্ছে স্মল, 45 থেকে 42 আসবে, দেন 67, তো 67 থেকে কিন্তু 45 স্মল, সো আমরা 45 কে প্রবেশ করালাম, দেন 98 এবং 67 এর মধ্যে 67 স্মল, দেন 98 একটা থাকলো, সো একটাই আমরা প্রবেশ করাবো। সো এই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন, যেটা আমাদের প্রথম যে প্রবলেম ছিল সেই প্রবলেমের। সো এটা হচ্ছে আমাদের এটার সলিউশন, অর্থাৎ আমরা স্প্লিট করলাম, কনকার করলাম এন্ড কম্বাইন করলাম, করে আমরা এই সলিউশনটা পেলাম। তো এটাই হচ্ছে মার্জ সর্ট বা এটাই হচ্ছে ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ। এটুকু বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? তো এখানে মার্জ সর্টের ক্ষেত্রে এটা একটা প্রবলেম, আরেকটা প্রবলেম, একটা এরে, এর মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো আছে, এখানেও 8টা ভ্যালু। সো আমরা আগের কনসেপ্ট অনুযায়ী সিম্পলি আমরা লেফট পাবো এবং হচ্ছে রাইট পাবো। আচ্ছা, কে একজন বলতেছে, আচ্ছা সো আমরা যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা প্রবলেম, সেটাকে আমরা আগের অনুযায়ী আমরা কুইকলি এখন যাব, যেহেতু এগুলা বলে ফেলছি। সো আমরা লেফট এবং রাইট দুইটা পার্ট করলাম। সো সাব প্রবলেম পাওয়ার পরে সেখান থেকে আমরা আসলে প্রথমে লেফটের পার্ট এখানে একসাথে দেখানো হয়েছে আর কি, মেইনলি হচ্ছে আমরা শুধু লেফটের কাজটা করব আগে। সো লেফটের কাজ করলে আমরা এখানে 24 এবং 16 এটা পাচ্ছি। দেন হচ্ছে আমরা 2416 এর মধ্যে 24 এর কাজটা আগে করব। সো 24 যদি আমরা স্প্লিট করি, স্প্লিট করলে আমরা মানে 2 এবং 4 পাবো। তো এখানে জাস্ট স্প্লিটারকে একসাথে দেখানো হয়েছে আপনার মানে কুইক করার সাথে, জন্য আমি আগে অ্যালগরিদমটা বুঝাইছি। তো এখানে হচ্ছে 24 টা আগে স্প্লিট হবে, তো এখান থেকে সলিউশন পাবো, সেই সলিউশন করার পরে কিন্তু 16 টা স্প্লিট হবে। সো আলটিমেটলি এখানে শুধু স্প্লিটের অংশটা দেখানো হচ্ছে আর কি, এভাবে আমরা প্রত্যেকটা পার্ট আমরা যাব আর কি। সো দেন আমরা যদি এখান থেকে দেখি যে 24, এই 24 টাকে আমরা সলিউশন বের করার ট্রাই করি, তাহলে হচ্ছে 2 এবং 4 এর মধ্যে 2 হচ্ছে স্মল ভ্যালু, সো 2 আগে যাবে, 4 পরে যাবে, এখান থেকে আমরা সলিউশনটা পাবো।
সেম এজ আমরা 16 এটার হচ্ছে সলিউশন বের করার ট্রাই করব। 16 সলিউশন বের করলে 1 হচ্ছে স্মল ভ্যালু, তাহলে 1 হচ্ছে আগে যাবে, 6 হচ্ছে পরে যাবে, মানে এখানে মার্কসটা একসাথে দেখানো হচ্ছে। আশা করি এতে কম মানে আপনারা গুলাবেন না আবার। সো 1 এবং 6 কে আমরা যদি সর্ট করি তাহলে 16 স্বাভাবিক এভাবেই থাকবে সলিউশন অনুযায়ী। সো এবার হচ্ছে আমরা এই পাশের সলিউশনটা আগে করব। 2 এবং 1 এর মধ্যে যেটা স্মল সেটাকে আমরা হচ্ছে আগে প্রবেশ করাবো। তো এখানে পরের স্টেপে আমরা এই কাজটাই করছি। দেখেন প্রথমে হচ্ছে 2 এবং 1 এর মধ্যে আমরা চেক করলাম। সো 2 এবং 1 এর মধ্যে চেক করে 1 হচ্ছে স্মল, 1 কে আমরা প্রবেশ করলাম। করার পরে এখানে আমরা 6 এ চলে আসবো। সো এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2। সো 2 এবং 6 এর মধ্যে 2 হচ্ছে স্মল, সো আমরা হচ্ছে 2 কে ইনসার্ট করলাম। করার পরে আমরা এখানে 1 ইনক্রিজ করব, তাহলে এখানে হচ্ছে 4। 4 এবং 6 এর মধ্যে হচ্ছে 4 আগে, তারপর হচ্ছে 6। সো একইভাবে যেহেতু আমাদের লেফট পাশ হচ্ছে কমপ্লিট, সো আমরা এখন হচ্ছে রাইট সাইডে আসবো। তো রাইট সাইডে যদি আমরা আসি সেক্ষেত্রে এখানে দেখেন হচ্ছে 8 এবং এখানে হচ্ছে 3। সো 3 কে হচ্ছে আমরা আগে ইনসার্ট করব। এই কাজটাই যেখানে এখানে করা হচ্ছে। সো 3 কে হচ্ছে আমরা আগে ইনসার্ট করলাম। দেন এখানে হচ্ছে 7, 7 এর সাথে 5 কম্পেয়ার করলে আলটিমেটলি 5 ইনসার্ট হবে। দেন হচ্ছে 7 ইনসার্ট হবে, দেন হচ্ছে 8। সো এই পার্ট আসার পরে এবার হচ্ছে আমরা, এটা কিন্তু একটা সলিউশন, এটাও একটা সলিউশন, এটা কিন্তু আর এখন সাব প্রবলেম না, এটা হচ্ছে সাব সলিউশন। আপনার প্রবলেম ছিল দেখেন এরকম 2416 এটা ছিল আপনার প্রবলেম, এবং 8537 এটা ছিল প্রবলেম। সো এই প্রবলেমের সলিউশন হচ্ছে 3578, আর এই প্রবলেমের সলিউশন হচ্ছে 1246। এবার এই দুইটা সলিউশন থেকে আমরা আমাদের ফাইনাল সলিউশনটা বের করব। সো ফাইনাল সলিউশনের ক্ষেত্রে অ্যাপ্রোচ যেটা হচ্ছে, আমরা এই সলিউশনের প্রথম ভ্যালু এবং এই সলিউশনের প্রথম ভ্যালু কম্পেয়ার করব। কম্পেয়ার করে যেটা স্মল হবে সেটাকে আগে ইনসার্ট করব। সো এখানে আমরা পাচ্ছি 1, এখানে পাচ্ছি আমরা 3। সো স্বাভাবিক করতেই 1 হচ্ছে স্মল ভ্যালু, সো 1 কে আমরা হচ্ছে আগে ইনসার্ট করব। আমি এখানে পিকচারটা বের না করে আমরা এখানে এভাবে বসাতে থাকি। সো আমরা এখন হচ্ছে 1 পেলাম। তারপর হচ্ছে আমরা এখানে চলে আসবো এই জায়গায়, এই ইনডেক্সে, এখানে কিন্তু এখনো 3 তেই আছে। সো এবার দেখেন 2 এবং 3 এর মধ্যে 2 হচ্ছে স্মল, সো আমরা হচ্ছে 2 প্রবেশ করালাম। সো 1 এর পরে আমরা হচ্ছে এবার 2 প্রবেশ করলাম। সো এই ইনডেক্স ক্রস করে আমরা কিন্তু এখন এই ইনডেক্সে চলে আসছি। এটা কিন্তু এখন প্রথম ইনডেক্সে, রাইটের এখনো প্রথম ইনডেক্সে আছি রাইট সলিউশনের, আর লেফট সলিউশনের আমরা 2 নম্বর ইনডেক্সে চলে আসছি। সো এখানে আমরা পাচ্ছি 4, এখানে পাচ্ছি আমরা 3। এই পর্যায়ে আসার পরে আমরা রাইট থেকে একটা ভ্যালু পিক করব। সো রাইটে আমরা যেটা 3, এটা হচ্ছে স্মল 4 থেকে। সো আমরা এখন হচ্ছে 3 প্রবেশ করাচ্ছি। সো 3 প্রবেশ করার পরে আপনি এবার হচ্ছে ইনডেক্স ইনক্রিমেন্ট করবেন হচ্ছে 8 এর, অর্থাৎ এইখানে আপনি এখন চলে আসবেন 5 এ। সো এখানকার প্রথম ইনডেক্স 1 ইনডেক্সে আছে হচ্ছে 5, আর এখানকার ইনডেক্সে আছে হচ্ছে 4। সো 4 এবং 5 এর মধ্যে হচ্ছে 4 স্মল, সো আমরা হচ্ছে 4টাকে ইনসার্ট করব এখানে। এখানে 4 ইনসার্ট যদি করি তাহলে আমরা লাস্ট ইনডেক্সে চলে আসব, মানে লেফটের লাস্ট ইনডেক্স 3 নাম্বার ইনডেক্সে। এখানে দেখেন দেয়া আছে হচ্ছে 6, আর আপনার এইখানে দেয়া আছে হচ্ছে 5, মানে রাইটে হচ্ছে 5। তাহলে 5 এবং 6 এর মধ্যে স্বাভাবিক করতে 5 হচ্ছে স্মল ভ্যালু, সো আমরা 5 কে ইনসার্ট 5 কে ইনসার্ট করার পরে তাইলে আমরা এখান থেকে একটা ইনডেক্স আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে। এবার দেখেন 6 এবং এদিকে পাচ্ছি আমরা 7, তাহলে 6 হচ্ছে স্মল ভ্যালু, সো আমরা কিন্তু এখন 6 কে প্রবেশ করাবো। আচ্ছা, সো এবার দেখেন 6 কে প্রবেশ যদি করাই তাহলে কিন্তু এখানে 1 ইনডেক্স ইনক্রিজ হবে, তার মানে 4। এখানে কিন্তু 4 বলে কোনো ইনডেক্স নাই এই সাব প্রবলেমে। সো দ্যাট মিন্স আমাদের লেফট যে সলিউশন ছিল, লেফট সলিউশন কমপ্লিট হয়ে গেছে। সো যেহেতু লেফট সলিউশন কমপ্লিট, তাহলে রাইট সলিউশনের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলোকে আর কম্পেয়ার করার কিছু নাই। আমরা যেহেতু এটা একটা সলিউশন, আমরা 1 বাই 1 ভ্যালু গুলাকে বসিয়ে দেবো। তাহলে এখানে আছে কে 7, আমরা 7 বসাবো। তারপর কে আছে 8, 8 বসাবো। সো আমরা যদি এই অ্যাপ্রোচে আগাই, এবার দেখেন আপনার সলিউশনটা আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই দুইটা সলিউশন থেকে আমরা আমাদের মূল প্রবলেমের সলিউশনটা বের করলাম। এবং সেটা যদি আমরা এখানে পরের স্লাইডে দেখি, তাহলে যেখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 এই সলিউশনটাই বের করা হয়েছে, আমরা এখন যেভাবে বের করলাম সেভাবে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার ব্যাখ্যা। তো যিনি আগে প্রশ্ন করছিলেন
যে আমরা লেফটে যদি আমাদের এলিমেন্ট থেকে যায় এবং রাইটের এলিমেন্ট শেষ হয়ে যায়, তাহলে আমরা সেগুলো কিভাবে সলিউশনে নিব। আশা করি এখানে বুঝে গেছে যে 7 8 আমরা কিভাবে প্রবেশ করালাম। ঠিক সেভাবেই আলটিমেটলি আপনি, এমনও হতে পারে যে আপনার রাইট পাস শেষ হয়ে গেছে, মানে রাইট এলিমেন্টের সবগুলো এলিমেন্টই আপনি নিয়ে নিছেন, কিন্তু লেফটে অনেক ভ্যালু রয়ে গেছে, থাকতে পারে, এরকমও হতে পারে সিচুয়েশন। সেক্ষেত্রে যদি রাইট শেষ হয়ে যায়, তাহলে লেফটের ভ্যালুগুলো আপনি ধারাবাহিকলি ইনসার্ট করে দিবেন। তো আশা করি এটুকু ক্লিয়ার। এবার কারো প্রশ্ন থাকলে বলেন। তো প্রথমে দেখেন আমরা হচ্ছে অ্যালগরিদম না, এটা আলটিমেটলি সুডো কোড। সো আমরা প্রথমে যে মার্জ সর্ট নামে আমরা একটা ফাংশন বানাচ্ছি, যে মানে যে ফাংশনের কাজ হচ্ছে স্প্লিট করা। যেহেতু আমাদের একটা কাজ করছে আমরা স্প্লিট, আর আরেকটা কাজ হচ্ছে আমরা কম্বাইন করা বা হচ্ছে আপনাকে মার্জ করা। তো প্রথমে স্প্লিটের কাজ করতেছি, এজন্য মার্জ সর্টের মধ্যে আমাদের যে পুরো এরে ছিল সেই এরেটাকে আমরা পাঠাচ্ছি এই মার্জ সর্ট নামক ফাংশনে। অর্থাৎ এ নামক যে ভেরিয়েবল, এটা হচ্ছে একটা এরে, যে এর মধ্যে আমাদের এই সবগুলো ডাটা ছিল। তো আমরা পাশাপাশি এক্সাম্পলও রাখছি, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে এ। তো প্রথমেই আমরা হচ্ছে সেই এর লেংথটা আমরা বের করব। যে যেমন এখানে হচ্ছে এর লেংথ n মানে হচ্ছে 8, অর্থাৎ আমরা এখানে 8টা ভ্যালু আছে। তো আমরা খেয়াল করেন যে আমরা প্রথমে n = 8 পাচ্ছি। ওকে, আমরা লিখে রাখলাম পাশে 8। তো এবার প্রথমে আমরা স্প্লিট করার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার সংখ্যা হচ্ছে 2 এর কম হবে n এর সাইজ, তখন কিন্তু আসলে আপনার স্প্লিট করার কিছু নাই। 2 এর কম থাকা মানে কি একটা এলিমেন্ট হওয়া। অর্থাৎ n এর মান যদি 1 হয়, দ্যাট মিন্স আপনার এরেতে এলিমেন্ট আছে মাত্র একটা। আর মাত্র একটা এলিমেন্ট থাকা মানে আপনার এখানে আসলে স্প্লিট করার কিছু নাই, আপনি স্প্লিট করবেন না। যেমন এই যে 2, এটা হচ্ছে এর সাইজ 1, সেখানে 1 হওয়া মানে এখানে আপনার স্প্লিট করার কিছু নাই, আপনি এটাকে তো বিভাগ করতে পারবেন না, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা প্রথমেই চেক করে একটা কন্ডিশন দিচ্ছি যে আমাদের এর সাইজ যদি 2 থেকে ছোট হয়, তাইলে হচ্ছে আমরা বলবো যে আমরা স্প্লিট করব না, আমরা রিটার্ন করে দিব, তো আমরা ফাংশন থেকে বের হয়ে যাব। সো আমরা এখানে দেখলাম n এর মান 8, 8টা ভ্যালু। সো আমরা 2 থেকে এখানে ছোট না n এর সাইজ, দ্যাটস ওয়াই আমরা স্প্লিট করব, এখানে করতে পারবো। অর্থাৎ আমরা ইফ কন্ডিশন ফলস হচ্ছে, ফলস হয় আমরা স্প্লিটের কাজ শুরু করলাম। স্প্লিটের শুরুতেই আমরা বলছি 2 ভাগে ভাগ করব, আর 2 ভাগে ভাগ করতে গেলে আমার মিড পয়েন্ট লাগবে। সো আমরা মিড পয়েন্ট বের করার জন্য দেখেন n/2 এই অ্যাপ্রোচটা ফলো করতেছি। সো আমরা যদি n কে 2 দ্বারা ডিভাইড করি, তাহলে 8 মানে আমরা পাবো হচ্ছে 4। তাহলে খেয়াল করেন, এবার হচ্ছে আমাদের যে মিড ভ্যালু ছিল, এই মিডের মান কিন্তু এখন হচ্ছে 4। ওকে, তো মিড যেহেতু 4 পাচ্ছি আমরা, এবার হচ্ছে আমরা লেফট, যে আমরা এখন কিন্তু নতুন 2টা এরে বানাবো। ঠিক আছে, নতুন 2টা সাব এরে, একটা সাব এর নাম দিচ্ছি আমরা লেফট, আর একটা সাব এর নাম দিচ্ছি রাইট। খেয়াল করেন, এটা কিন্তু নতুন 2টা এরে আমরা বানাচ্ছি। সো এই লেফট এর সাইজ কত হবে? লেফট এর সাইজ হবে মিডের মান যত তত, তাহলে মিডের মান কত? 4। তাহলে লেফট সাব এরেতে আমরা 4টা ইন্ডেক্স বানাচ্ছি। তো লেফট এরেতে আমরা 4টা ইন্ডেক্স, এখনো কিন্তু ভ্যালু দেই নাই, জাস্ট ইন্ডেক্স বানাইছি। তাহলে 0 থেকে 3 পর্যন্ত 4টা ইন্ডেক্স, মিডের সাইজ যত ঠিক ততটা ইন্ডেক্স বানাবো। ঠিক তেমনি রাইটেও আমরা আরেকটা এরে আমরা নিব। সো রাইটে ধরুন আমরা এখানে আরেকটা এরে নিচ্ছি। সো এই এর সাইজ কত? n মাইনাস মিড, n এর মান হচ্ছে 8, 8 মাইনাস মিড মানে হচ্ছে 8 মাইনাস 4, অর্থাৎ আমরা 4। এখানে আমরা 4টা ইন্ডেক্স পাবো। তো 4টা ইন্ডেক্স মানে কি? 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3, এই 4টা ইন্ডেক্স আমরা এখানে পাচ্ছি। এবার হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলা কপি করব, মানে এই যে 2টা সাব এরে বানালাম, এই 2টা সাব এরেতে আমাদের যে মূল প্রবলেম ছিল সেই প্রবলেমের ভ্যালুগুলাকে এখানে বসাবো। তো কিভাবে বসাবো? প্রথম 4টা বসাবো হচ্ছে এই পার্টে, পরের 4টা বসাবো হচ্ছে এই পার্টে, অর্থাৎ এই এরেতে বসাবো 4টা, এই এরেতে বসাবো 4টা। তো প্রথমে একটা লুপ চালালাম, i = 0, যেহেতু 0 ইন্ডেক্স থেকে এটা শুরু হবে, এবং এই ইন্ডেক্সটা চলবে কত পর্যন্ত? মিড -1 পর্যন্ত, অর্থাৎ মিডের মান 4, তার ঠিক আগের ইন্ডেক্স পর্যন্ত আমরা হচ্ছে কপি করব। অর্থাৎ মিডের মান যেহেতু 4, তাহলে 4 এর আগ মানে হচ্ছে 3, এই পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা কপি করে এই এরেতে বসাবো। তো এটা জাস্ট সিম্পল একটা এরে লুপ চালাইছি আমরা। দেখেন 0 মিড -1 পর্যন্ত লুপটা চলবে, প্রতিবার i এর মান 1 করে ইনক্রিজ হবে, এবং লেফট নামক যে এরে আছে সেই এরের মধ্যে ইন্ডেক্সের ভ্যালুগুলো 1 বাই 1 এই যে মূল এরে থেকে বসবে। মূল এরে হচ্ছে a, তাহলে a নামক এরে থেকে 1 বাই 1 ভ্যালুগুলো লেফটে বসে যাবে। সো লেফট এরেতে তাইলে দেখেন 2416 ধারাবাহিকই 2416 এখানে বসে গেল।
বসার পরে এবার হচ্ছে এই এর মূল এর বাকি যে ভ্যালুগুলা সেই বাকি ভ্যালুগুলাকে আমরা রাইট এরেতে বসাবো। সো আবারও আরেকটা লুপ দরকার আমার। তাহলে এই এবার যে লুপ চালাচ্ছি সেই লুপ কিন্তু স্টার্ট হবে মিড থেকে, কারণ আমরা এই ইন্ডেক্স থেকে আমরা ভ্যালু বসানো শুরু করব। সো আমরা এখানে দেখেন যে আই হচ্ছে মিড থেকে n-1 পর্যন্ত লুপটা চলবে এবং এর ইন্ডেক্স কিন্তু 0। খেয়াল করেন এটা ইন্ডেক্স কিন্তু 4 না, এটা রাইট নামক এরে। রাইট এর 0 ইন্ডেক্সে আপনি এই ভ্যালুটা বসাবেন। সো এজন্য আমরা দেখেন এখানে কি লিখছি, যেহেতু আই এর মান মিড থেকে শুরু করতেছি আমরা, তাহলে আমরা রাইট আই মাইনাস মিড। তাহলে আই এর মান যখন 4, মিড মানে তো এখন 4, তাই না? তাহলে খেয়াল করেন আই এর মান 4, মিড এর মানও কিন্তু 4। তাহলে এইখানে খেয়াল করেন 4 মাইনাস 4, আই মাইনাস মিড মানে 4 মাইনাস 4, তার মানে রাইট এর 0 নাম্বার ইন্ডেক্স। 4 মাইনাস 4 মানে কি 0। তাহলে রাইট এর 0 ইন্ডেক্সে এ আই এর মান কিন্তু মিড, মিড মানে 4, A4। তাহলে এ নামক এই যে আমার এরেটা ছিল, এর 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু 8 আছে, এই 8 হচ্ছে এখানে বসবে। দেন হচ্ছে আই এর মান 1 ইনক্রিমেন্ট হবে। আই এর মান 1 ইনক্রিমেন্ট হওয়া মানে কি, এতক্ষণ ছিল আই এর মান 4, আই এর মান হয়ে যাবে 5। সো 5 যদি হয় এবার দেখেন আই মাইনাস মিড, তাহলে 5 মাইনাস মিড এর মান 4, 4ই আছে, তাহলে 5 মাইনাস 4 মানে 1। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে আমরা আই এর মান 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে 5 আছে, 5 বসবে। সো এইভাবে সে n-1 অর্থাৎ 8 মাইনাস 1 7 পর্যন্ত আমাদের আই এর ভ্যালু সে পিক করবে। তাহলে আই এর ভ্যালু 7 পর্যন্ত আসবে, তার মানে 3 এখানে কপি হবে, তারপর 7 কপি, মানে 7 কপি হবে। হওয়ার পরে আই এর মান 7 থেকে 8 ইনক্রিমেন্ট হয়ে যাবে, 8 হয়ে গেলে এই কন্ডিশন থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই দুইটা লুপ জাস্ট হচ্ছে আমাকে দুইটা নতুন সাব এরে দিচ্ছে, আর নতুন দুইটা সাব এরে মানে আমাদের নতুন দুইটা সাব প্রবলেম। আচ্ছা, সো এটুকু যদি আমরা বুঝি, বুঝার পরে এবার খেয়াল করেন আমরা বলছিলাম যে আমরা ডিভাইড করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা স্মলেস্ট সাব প্রবলেম না পাচ্ছি। সো স্মলেস্ট সাব প্রবলেম না পাওয়া পর্যন্ত যেহেতু ডিভাইড করব, আমরা একই কাজ বারবার করব, তাহলে আমরা এখন রিকার্সিভ ফাংশনের হেল্প নিচ্ছি, কারণ আমরা জানি রিকার্সিভ ফাংশন একই কাজ বারবার করতে হেল্প করবে, মানে ফাংশন নিজে নিজেকে কল করবে। এবং এক্ষেত্রে কেন নিজে নিজেকে কল করতেছে, কারণ এখানে এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম স্প্লিট করার, এই কাজটা আমরা আবারও করব। সো আমাদের এখন আসলে অন্য কোনো কাজ করার দরকার নেই, আমরা জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম। এবার আমরা ফাংশন কল করার সময় আমরা নতুন প্রবলেম পাঠাবো। আমার প্রবলেমটা কি, আমার প্রবলেম হচ্ছে, খেয়াল করেন এইটা, এই মুহূর্তে আমার লেফট হচ্ছে প্রবলেম। আমরা এই প্রবলেম নিয়ে এখন কাজ করবো। এই প্রবলেমটাকে তাইলে আমরা আমাদের এই যে মার্জ সর্ট, এখানে আপনি দেখেন আমরা যে রিকার্সিভ ফাংশন কল করতেছি, এই মার্জ সর্টের মধ্যে আমরা লেফট কে পাঠাচ্ছি। লেফট হচ্ছে আমার এই এরেটা। আচ্ছা, এই এরেটাকে আমরা যদি পাঠাই তাহলে সে এখান থেকে রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট যাদের ক্লিয়ার তারা খুব ইজিলি বুঝে যাবে। আর যারা রিকার্সিভ ফাংশন এখনো ক্লিয়ারলি বুঝেন না তাদের উচিত হবে, আমি এখন বুঝাচ্ছি আপনি একটু বুঝান, কিছু জিনিস আপনার বুঝতে কষ্ট হলেও আপনি একটু করে রিকার্সিভ ফাংশনের কনসেপ্টটা আগে বুঝে নেবেন, তারপর আশা করি এটা আপনি যখন আবারও বুঝার ট্রাই করবেন তখন বুঝে যাবেন। সো আমি ট্রাই করছি যতটা সিম্পল রেখে আপনাকে বোঝানো যায়। সো মার্জ সর্টের ক্ষেত্রে আপনি এইখান থেকে আমরা যেহেতু আবারও ফাংশনে আসতেছি, এই যে লেফট নামক আমাদের যে প্রবলেমটা ছিল, এরেটা ছিল, এই এরেটাকে সে রিসিভ করবে এ। তাহলে এ আর্গুমেন্টের মধ্যে এই মুহূর্তে এইটা আছে, তাহলে এটার নাম এই মুহূর্তে এ, খেয়াল করেন। এবং এটা হচ্ছে আমার ফাংশন 1 নাম্বার বার কল করতেছি, ফাংশন নিজে নিজেকে 1 নাম্বার বার কল করতেছে। এবং এই মুহূর্তে এ মানে যদি এটা হয় তাহলে সিম্পল আমরা লেংথ বের করব। তাহলে কার লেংথ বের করব, এই এরের। তাহলে এই এরের লেংথ কত, এই মুহূর্তে খেয়াল করেন এরের লেংথ কিন্তু 4, তাহলে n ইকুয়াল টু আমরা এই মুহূর্তে পাচ্ছি 4। আমরা কিন্তু এখন লাইন বাই লাইন আবারও এক্সিকিউট করতেছি, n ইকুয়াল টু 4। এবার দেখেন n এর মান কি 2 থেকে ছোট, না n এর মান 2 থেকে ছোট না। দ্যাট মিন্স আমরা এখন যে প্রবলেমটা পাইছি সেই প্রবলেমটা স্মলেস্ট সাব প্রবলেম না, এটাকেও ভাঙা যায়, এটাকেও ভাঙতে হবে। সো আমরা এজন্য এই ইফে প্রবেশ করলাম না, আমরা আবারও ভাঙতে যাব। আর ভাঙতে গেলে বা স্প্লিট করতে গেলে আমাদের মিড পয়েন্ট বের করতে হবে। সো আমরা মিড পয়েন্ট বের করব কিভাবে, সিম্পল ওই আগের টেকনিক n ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি তাহলে আমরা মিড পাবো। সো মিডের মান হবে আমাদের এখন 2।
খেয়াল করেন আমরা এখন মিড পাচ্ছি 4/2 মানে হচ্ছে আমরা 2 পাচ্ছি। সো 2 যদি পাই দ্যাট মিন্স আমরা এখন আবারও দুইটা নতুন এরে নিব। লেফট নামে এখন আমরা আরেকটা এরে ডিক্লেয়ার করতেছি, তাহলে লেফট মানে হচ্ছে এই এরের নাম, এটা হচ্ছে লেফট এরে, আর এখানে আমরা রাইট এর নামে আরেকটা নিব। আচ্ছা, এখন লেফট এর সাইজ কত হবে, মিড এর সাইজ যত লেফট এর সাইজ ততই, তাহলে মিড এর সাইজ কত 2, তাহলে আমরা নতুন আরেকটা এরে আমরা ডিক্লেয়ার করতেছি, সেই এর সাইজ হচ্ছে 2 এবং এটা হচ্ছে এই যে সাইজ 0 এবং 1, এই ইনডেক্স দুইটা হবে। আচ্ছা, এবং রাইটের ক্ষেত্রে n মাইনাস মিড, n এর মান হচ্ছে 4 আর মিড এর মান হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2, আমরা এখানেও আরেকটা রাইট সাব এরে পাবো যার সাইজ হবে দুইটা, ঠিক আছে, 0 এবং 1 ইনডেক্স। আচ্ছা, এখানে আসার পরে আবারও হচ্ছে এবার যেহেতু আমরা দুইটা নতুন সাব এরে পেয়ে গেলাম, দুইটা নতুন সাব এরেতে ভ্যালু দিতে হবে। ভ্যালু কই থেকে পাবো, মূল প্রবলেম থেকে। সো আবারও আমরা লুপ চালালাম, সিম্পল, মিড মাইনাস 1 পর্যন্ত চলবে, মিড এর মান যেহেতু 2, 2 মাইনাস 1 মানে 1 পর্যন্ত, তাহলে 0 আর 1 এই দুইটা ইনডেক্সের ভ্যালু এখানে চলে আসবে। আর এই লুপ আপনাকে পরের দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুকে আপনার এখানে কপি করে দিবে, যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করছিলাম, ওই সেম ব্যাখ্যা অনুযায়ী আপনি এটা আশা করি বুঝবেন খুব ইজিলি। এই দুইটা ভ্যালু আমরা এখানে কপি হয়ে যাবে। এটুকু কপি হওয়ার পরে খেয়াল করেন আমরা কিন্তু এখনো যে লেফট পার্ট আছে, লেফট পার্ট এখন আমরা পাচ্ছি। সো আমরা এখন আবারও লেফট এরিয়াটাকে পাঠাচ্ছি। আমরা আগেই বলছিলাম যে আমরা লেফটের কাজ আগে শেষ করব, তারপর রাইটে আসবো। সো আপনি দেখেন পরের লাইন, মার্জ সর্ট লেফট, আবারও আমরা ফাংশনকে কল করতেছে। এবার আমরা কাকে পাঠাচ্ছি, আবারও লেফট কে পাঠাচ্ছি। তাহলে এই মুহূর্তে লেফট হচ্ছে এইটা, এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশনের সুবিধা। সো আমরা এই লেফটটাকে আমরা পাঠাচ্ছি, দ্যাট মিন্স এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনার সহজ হবে। এবার হচ্ছে আমরা আবারও ফাংশনকে কল করতেছি এই জায়গা থেকে, এবং এটা হচ্ছে সেকেন্ড টাইম কল। আচ্ছা, তো সেকেন্ড কলে আমরা লেফট পাঠাচ্ছি, লেফটের মধ্যে আছে ভ্যালু কয়টা, দুইটা। এটাকে কে রিসিভ করতেছে, এ, এই মুহূর্তে এইটার নাম হয়ে গেছে এ, এটাকে এ নামে রিসিভ করতেছি আমরা। এবার এই কাজগুলো সে আবারও একই ধারাবাহিকতায় করবে, অর্থাৎ প্রথমে এন বের করবে। এগুলা কিন্তু মুছে যায় নাই, এগুলা নিয়ে একটু পরে ব্যাখ্যা করতেছি, এগুলাতে পড়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা এই জায়গাতে আসার পরে এন এর মান, এবার দেখেন আমাদের যে এরেটাকে আমরা পাঠাইছি 2 নম্বর কলে, এই যে কল নাম্বার 2, কল নাম্বার 2 তে আমরা যে এরেটা পাঠাইছি সেই এরের লেংথ হচ্ছে লেংথ অফ এরে 2, এই যে দুইটা ভ্যালু। সো 2 যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইফ n 2 থেকে বড় কিনা, n এর মান 2, এটার মান হচ্ছে 2, সো কন্ডিশন কিন্তু ফলস, ইকুয়াল টু দেয়া নাই। সো দ্যাট মিন্স আমরা এখন স্মল পার্টে যাই নাই, আমরা যে এরেটা পাচ্ছি বা সাব প্রবলেমটা পাচ্ছি এটাকে স্প্লিট করা যায়, আর যেহেতু স্প্লিট করা যায় আমরা স্প্লিট করব, অর্থাৎ আমরা পরের লাইনে আসবো, আসার পরে আবার আমরা মিড বের করব। সো আমরা যদি মিড বের করি তাহলে এখানে আমরা কি মিড পাচ্ছি, মিড পাবো হচ্ছে n/2, দ্যাট মিন্স আমরা মিডের মান পাবো এখন 1। এখন যদি 1 পাই তাহলে লেফট এরে, তাহলে লেফট নামে আমরা নতুন একটা এরে আমরা বানাচ্ছি। এখানে দেখেন এই এরেতে একটা ইন্ডেক্সের মান হচ্ছে 0 আর সাইজ হচ্ছে 1। সেম এজ আমরা রাইট নামে আরেকটা এরে বানাবো, এই রাইট এরেতে একটা ইন্ডেক্স থাকবে, ইন্ডেক্সের সাইজ হচ্ছে 0, সরি ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 আর সাইজ হচ্ছে এটারও 1। কেন 1, n মাইনাস মিড, n এর মান 2, মিড এর মান 1, n মাইনাস 2 মান হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ আমরা একটা সাইজ, এর সাইজ হচ্ছে 1 আমরা ডিক্লেয়ার করতেছি, সেই এর এই হচ্ছে তার সাইজ। আচ্ছা, এবার এই দুইটা ভ্যালুকে কপি করতে হবে। সো আমরা এই যে দুইটা ফর লুপ, এই ফর লুপ হচ্ছে প্রথম ভ্যালু এখানে কপি করে দিবে, আর এই লুপ হচ্ছে এই 4 ভ্যালুটাকে এখানে ইনসার্ট করে দিবে, কপি করে আর কি বসাবে। আশা করি এটা এক্সপ্লেন করা লাগবে না, এটা যেহেতু আগে এক্সপ্লেন করা হয়েছে। সো একই প্রসেস আর মিড মাইনাস 1 পর্যন্ত চলবে, লেফটে বসাবে, আর n মাইনাস 1 পর্যন্ত চলবে, রাইটে বসাবে। এবার আবারও আমরা দেখেন এই যে লেফট অংশ, এই লেফট অংশটাকে আমরা পাঠাবো,
এবার খেয়াল করেন, এই জায়গা থেকে আসার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করি, এই কালার দিয়ে। সো এখন আমরা আবারও মার্জ সর্ট লেফট কে কল করতে, লেফট পাঠাচ্ছি এবং মার্জ সর্ট কে আবারও কল করতেছি। সো থার্ড টাইম কল হচ্ছে। সো আমরা থার্ড টাইম হচ্ছে কল করতেছি এবং এটা হচ্ছে 3 নাম্বার কল। তো 3 নাম্বার কল যখন করতেছি তখন কিন্তু আমরা লেফটের মধ্যে এই ভ্যালুটা পাঠাচ্ছি, এটা হচ্ছে লেফট, এবং এটাকে রিসিভ করতেছে কে? এ রিসিভ করতেছে। দ্যাট মিন্স এই এর নাম এই মুহূর্তে হচ্ছে এ। এবার যদি এটা এ হয়, আমরা প্রথমে এসে লেংথ বের করব, এন। এন এর মান কত? এন এর মান এই মুহূর্তে হচ্ছে 1, কারণ কি একটা মাত্র ভ্যালু এর মধ্যে, তাহলে এর সাইজ কত? লেংথ অফ এর সাইজ হচ্ছে 1। সো এর সাইজ যদি 1 হয়, এবার দেখেন এটাকে কি আর স্প্লিট করা যায়? করা যায় না। সো আমরা এখানে যে কন্ডিশনটা দিছিলাম, ইফ এন 2 থেকে ছোট কিনা। এন এর মান এখন দেখেন 2 থেকে ছোট হয়ে গেছে, 2 আর এন এর মান 1। যেহেতু 2 থেকে এন এর মান ছোট, দ্যাটস ওয়াই আমরা এখন আর স্প্লিট করব না, আমরা রিটার্ন করব। অর্থাৎ আমাদের এই ফাংশনের যে কল, এই কলটা যেখান থেকে হয়েছে আমরা সেখানে ফিরে যাব, আমরা নিচে যাব না, কারণ আমরা জানি রিটার্ন মানে হচ্ছে ফাংশন থেকে বের হয়ে যাওয়া। সো আমরা এই লাইন থেকে যখন আমরা এটাকে ট্রু হিসেবে প্রমাণ করতে পারতেছি, আমরা এখান থেকে রিটার্ন করব। রিটার্ন করে কোথায় যাব? যে জায়গা থেকে আমাকে কল করা হয়েছে। এটা কত নাম্বার কল? খেয়াল করেন, 3 নাম্বার কল। থার্ড কল যেটা, সেই থার্ড কলের এক্সিকিউশন অনুযায়ী আমরা এখান থেকে ফিরে আসব। ফিরে কোথায় আসব? যেখানে কল করা হয়েছে। সো আমরা এখানে ফিরে আসলাম। সো থার্ড কল ফিরে আসার পরে এবার আলটিমেটলি আমরা যাব, থার্ড কল শেষ, তাহলে থার্ড কল হয়েছিল কোন কলের সময়? রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে এটা বুঝবেন। থার্ড কল কিন্তু হয়েছে সেকেন্ড কল থেকে, মানে আগে তো সেকেন্ড কল, তারপর তো থার্ড কল। তো সেকেন্ড কল থাকা অবস্থায় থার্ড কলটা হয়েছিল আমাদের। তো দ্যাট মিন্স আমরা এখন এই যে পজিশনে আসছি, এটা হচ্ছে সেকেন্ড কলে আমরা ফিরে আসছি। সো আমি এখন কালারটা তাহলে সেকেন্ড কলের কালার করে ফেলি। এই যে সেকেন্ড কল, আমরা কিন্তু ফিরে আসছি সেকেন্ড কলে। অর্থাৎ আমরা এই জায়গাতে আসা মানে এখান থেকে আমরা থার্ড কল করছিলাম এবং সেকেন্ড কল এই জায়গাতে পজ ছিল। সে এখান থেকে যখন রিটার্ন ভ্যালু পেয়ে চলে আসছে, এবার হচ্ছে সে এই জায়গার কাজ শুরু করবে, পরের লাইনে যাবে। এটা কি বুঝা গেছে? আপনারা কি বুঝতেছেন? তো আমরা যেখানে আসছিলাম যে আমাদের থার্ড কল যেহেতু রিটার্ন ভ্যালু পেয়ে গেছি, দ্যাট মিন্স থার্ড কল কমপ্লিট। রিটার্ন হওয়া মানে কি? ফাংশনের কাজ শেষ। সো থার্ড এর কাজ শেষ হয়ে যাওয়ায় আমরা আলটিমেটলি সেকেন্ডের কাজে আসবো। তো সেকেন্ডের কাজ, এই দুইটা লাইন বাকি ছিল সেকেন্ডের ক্ষেত্রে। সো আমরা এখন হচ্ছে 2 লাইনের কাজ শুরু করব। সো এখন দেখেন মার্জ সর্ট রাইট পাঠাবো, তাহলে কোন রাইট পাঠাবো? সেকেন্ড কলের রাইট। খেয়াল করেন, 2 নম্বর কলের রাইট কে পাঠাবো। তাহলে 2 নম্বর কল ছিল এইটা, এটা ছিল 2 নম্বর কল। এই 2 নম্বর কলের এটা ছিল লেফট আর এই পাশটা ছিল রাইট। সো এই পাশে কি ছিল? এখানে ছিল 1 আর এখানে ছিল হচ্ছে 6, সরি এটা ছিল থার্ড কল, এটা ছিল সেকেন্ড কল। এটা হচ্ছে 1, এখানে হচ্ছে মানে এটা হচ্ছে 0 নম্বর কল, মূল কল থেকে এটা আসছে। এটা হচ্ছে মূল কল থেকে আসছিল, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর কল, আর এটা হচ্ছে সেকেন্ড কল। হ্যাঁ, এই জায়গাতে আমরা সেকেন্ড কল, এই যে এই পার্টটুকু শেষ করছি, এটা ছিল থার্ড কল। জাস্ট এই অংশ ছিল থার্ড কল। সো আমরা এই সেকেন্ড কলের যে রাইট ভ্যালু, রাইট মানে কিন্তু 4, এটা হচ্ছে রাইট। ওকে, সো আমরা মার্জ সর্টের রাইট পাঠাবো। তাইলে এখন দেখেন আমরা আবারও মার্জ সর্টকে কল করতেছি, এবার কল করতেছি রাইট ভ্যালুকে পাঠিয়ে। সো আমরা এখন এই পাশ থেকে দেখাই। আচ্ছা, সো এটা কিন্তু 2 নম্বর কলের আন্ডারেই পড়তেছে, ঠিক আছে। সো আপনি এটাকে আবারও 3 দেন। 2 নম্বর কলের ভিতর থেকে আপনি কল করতেছেন। সো যে বক্সের ভিতরে বক্স থাকার কি বিষয়টা হচ্ছে এরকম। সো 2 নম্বর কলের ভিতর থেকে যেহেতু আপনি কল করতেছেন সেম ফাংশনকে আবারও, সো আমরা এটাকে থার্ড কল হিসাবে আমরা এটাকে এখন আইডেন্টিফাই করলাম। এই থার্ড কল কিন্তু শেষ। এবার আমরা পাঠাচ্ছি কাকে? রাইট কে।
এই যে রাইট, এটাকে রিসিভ করবে কে? এ। তাহলে এটার নাম হয়ে গেল এ। এটার নাম যদি এ হয় তাহলে লেংথ অফ এ, এর লেংথ কত? 1, একটাই যেহেতু ভ্যালু। তো এন এর মান যদি 1 হয় তাহলে সিম্পলি আপনার কি হবে, কন্ডিশন এটা ট্রু হয়ে যাবে। আর এই কন্ডিশন ট্রু হওয়া মানে কি, রিটার্ন করবে, কারণ একটা ভ্যালু থাকলে তো আমরা স্প্লিট করব না। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রু হলে রিটার্ন করে আমরা বের হয়ে যাব। অর্থাৎ আমাদের যে এই যে থার্ড কল ছিল, এই থার্ড কলটা আমাদের কমপ্লিট। সো এই থার্ড কল কমপ্লিট হওয়া মানে আমরা হচ্ছে এই লাইনটা এক্সিকিউট করে ফেলছি। আর এই লাইনটা এক্সিকিউট কখন হয়েছে, মানে কোন কল থেকে হয়েছে? এই লাইনটা এক্সিকিউট সেকেন্ড কল থেকে। সো আমরা এই যে সেকেন্ড কলে আবারও ফিরে আসলাম। সো থার্ড কল দুইটা শেষ, একটা থার্ড কল দিয়ে লেফট কমপ্লিট করলাম, আরেকটা থার্ড কল দিয়ে আমরা রাইট কমপ্লিট করলাম। করার পরে আমরা সেকেন্ড কলের পরের লাইনে আসলাম। পরের লাইন মানে কি? মার্জ। এই মার্জের কাজ কি? মার্জের কাজ হচ্ছে ওই যে কম্বাইন করা, কনকার করা, অর্থাৎ আমরা মার্জ করা, দুইটাকে জোড়া লাগানো। কারণ আমরা এখন বুঝে গেছি যে এই যে মার্জ সর্টের লেফট, এটা অলরেডি স্প্লিট হয়ে স্মল পার্ট হয়ে গেছে। এই যে মার্জ সর্ট রাইট, এই রাইট এরিয়াটাও স্প্লিট হয়ে স্মল পার্ট হয়ে গেছে। এই স্মল পার্ট হয়ে গেলেই আমরা বলছিলাম এটাকে কম্বাইন করব। এখন কম্বাইন করতে গেলে কি কি লাগবে? আমার লেফট এরে লাগবে, রাইট এরে লাগবে, আর হচ্ছে আমার মূল এরে লাগবে। মূল এরেতে আসলে সলিউশনটা আমরা পিক করে বসাবো মূল এরেতে। সো দ্যাটস ওয়াই আমরা মূল এরেটাও এখানে আমরা রাখতেছি। সো এখন আমরা এই তিনটা জিনিসকে আমরা হচ্ছে পাঠাবো মার্জ নামক আরেকটা ফাংশনে। খেয়াল করেন এখানে এ মানে মূল এরে বলতে যেটা বোঝাচ্ছি, এই লেফট এবং রাইটের আপারে যেটা ছিল। কারণ আমরা লেফট পাইছি এটা থেকে, রাইট পাচ্ছি এটা থেকে। তাহলে এটা যখন লেফট, এটা যখন রাইট, তখন তার এ হচ্ছে এইটা। এই যে খেয়াল করেন, এটা হচ্ছে তার তখন এ। এই এ থেকে কিন্তু আমরা এই লেফট এবং রাইট পাইছিলাম। সো আমরা যখন এখানে লেফট পাঠাচ্ছি তাহলে এটা যাবে, রাইট যখন পাঠাচ্ছি এইটা যাচ্ছে, আর এরে যখন পাঠাচ্ছি তখন কিন্তু এই ইন্ডেক্সটা যাচ্ছে। দুইটা ইন্ডেক্স যুক্ত একটা এরে যাচ্ছে। এখন যাওয়ার পরে কি হবে সেটা আমরা আলাদা করে এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে ওখানে গেলে, আপাতত আপনি যেটা বুঝুন, ওখানে গেলে এই দুইটা আমরা সর্ট করার যে কাজ, অর্থাৎ 2 হচ্ছে আগে 4 হচ্ছে পরে, এই যে কাজ করা, মার্জ করা, এই কাজটা সে করবে। আমরা আপাতত এই ফাংশনের সিনারিওটা কমপ্লিট করব। সো আমরা এখান থেকে মার্জ করে, ধরেন আমরা মার্জ ফাংশনকে কল করলাম, কল করায় আমরা এখান থেকে 2 পাবো। কিভাবে পাচ্ছি সেটা আমরা পরে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাকে। এখানে আমরা 4 পাবো। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই প্রবলেমের সলিউশন পাওয়া মানে কোন ফাংশনের কলটা আমরা কমপ্লিট করছি? এটা কিন্তু 2 নম্বর কল, সেকেন্ড কল যেটা ছিল, সেই সেকেন্ড কলটা আমরা কমপ্লিট করছি। খেয়াল করেন, সেকেন্ড কলের সলিউশন পাচ্ছি। তাহলে সেকেন্ড কলের সলিউশন যদি পাই, তাহলে সেকেন্ড কল এই লাইনের পরে কিন্তু ফাংশন শেষ। তাহলে কোন ফাংশন শেষ হচ্ছে? সেকেন্ড কলের ফাংশন শেষ হচ্ছে। এই মার্জ সর্ট কিন্তু অনেকবার কল হয়ে পেন্ডিং হয়ে আছে। একটা কল হয়েছে 0 নাম্বার কল, যেটা হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা কল করছিলাম, মূল প্রবলেম পাঠাইছিলাম। 1 নাম্বার কল ফাংশন থেকে ফাংশনকে কল করছি, তার মানে সেটাকে আবারও কল করছি। তারপর সেখান থেকে 2 নম্বর কল, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি। সো 3 বার টোটাল কল হয়েছে। সেই কলের 2 নম্বরটা, মানে 3 নম্বর স্টেপ, এটা যেটা 0 থেকে শুরু করতেছি। সো 2 নম্বর কলটা কমপ্লিট হলো। এটুকু কমপ্লিট যদি হয় তাহলে ফাংশন শেষ। ফাংশন শেষ হলে কোথায় ফিরে যাবে? যেখান থেকে তাকে কল করা হয়েছে। তাকে কল করা হয়েছে কোথায়? এই যে 2 নম্বর কলের ক্ষেত্রে আসে, এই যে এই জায়গা থেকে তাকে কল করা হয়েছিল। আমি 3 নম্বর দাগগুলা মুছে দেই, 3 নম্বরের দাগগুলো আপনাকে কনফিউজ করতেছে। সো আমরা 3 নম্বরের দাগগুলা মুছে দিলাম। তো আমাদের এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আমরা এই পাশটুকু আমাদের কমপ্লিট এক্সপ্লেইন করা, আশা করি। ওকে, আমরা এখন এই যে 2 নম্বর কল যেটা ছিল, 2 নম্বর কলের এই লাইনটা যে লেফট কল করছিলাম, এই লেফটের সলিউশন কিন্তু আমরা পেয়ে গেছি। যে এটা ছিল লেফট, এই লেফটের সলিউশন কিন্তু আমরা পেয়ে গেছি।
কিভাবে পাইলাম? এতক্ষণ এক্সপ্লেনেশন আশা করি বুঝে গেছেন, শুধু এটার এক্সপ্লেনেশনটা বাকি। সো এখান থেকে বের হয়ে এবার সে সেকেন্ড কল থেকে বের হবে। আর সেকেন্ড কল থেকে বের হওয়া মানে কি? ফার্স্ট কলে যাবে। তাইলে ফার্স্ট কল যেটা, এই যে 1 নাম্বার কল হয়েছিল, এইটা কিন্তু এই জায়গায় এসে স্টপ হয়ে গেছিল। আমি কালার রেড করে দিই আবার। এই জায়গায় এসে সে কিন্তু এই জায়গা থেকে সেকেন্ড কলে চলে গেছিল। মানে ফার্স্ট কলের এই জায়গায় এসে সে তারপরের 2 লাইন কাজ কমপ্লিট না করে, মানে এই 2টা লাইন সে পাই নাই, না পাওয়ার আগে সে আরেকবার তাকে কল করা হয়ে গেছিল। সো এখন যেহেতু ওই পাশের কাজ শেষ, সে এবার তার পরের লাইনে যাবে। তাহলে ফার্স্ট কলের এই লাইনে এখন আসবে। তাহলে এই লাইন, তার মানে ফার্স্ট কল আমাদের কোথা থেকে হয়েছে? ফার্স্ট কল কিন্তু এই যে এই জায়গা থেকে হয়েছে, এই যে এখান থেকে। এটা ছিল ফার্স্ট কলের এ, এই এর লেফট কে আমরা পাঠাইছিলাম এতক্ষণ। সো এবার মার্জ সর্টের রাইট, তো আমরা 1 নাম্বার কলের রাইটটাকে পাঠাবো। রাইটে আছে কি 1 এবং 6। তাহলে এবার এটা হবে আমার সেকেন্ড কল। এই সেকেন্ড কল কিন্তু শেষ। সো আবারও কিন্তু আমি সেকেন্ড কল করতেছি, মানে আমার একটা কল পেন্ডিং, আরেকটা কল আমরা করে দিচ্ছি। সো এবার আমরা যাবে রাইট। তাহলে রাইট মানে কি? এটার নাম হয়ে যাবে এ, একই কাজ আর কি। এ হবে, এ হওয়ার পরে লেংথ বের করবে, লেংথের মান হবে 2। দেখেন এখানে লেংথের মান হচ্ছে 2। 2 হলে এই কন্ডিশন ফলস হবে, আর এই কন্ডিশন ফলস হলে সে রিটার্ন করবে না, কারণ হচ্ছে তাকে স্প্লিট করার সুযোগ আছে। মিড পয়েন্ট বের করবে, তার মানে যে মিড পয়েন্ট বের করলে মিডের মান হবে 1। লেফট নামে একটা এরে বানাবে, এখান থেকে একটা লেফট এরে পাবে, এখান থেকে একটা রাইট এরে পাবে। আমরা এই দুইটা লুপের সাহায্যে দুইটা ভ্যালু আমরা কপি করে দিব, একটা এরেতে 1, একটা এরেতে 6। দেন আবারও আমরা মার্জ সর্ট লেফট কল করব। এবার দেখেন লেফট এরে এই 1টাকে পাঠাবো, এই 1টাকে পাঠাবো। খেয়াল করেন 2 নম্বর যে কল, এই কলটা এই জায়গা থেকে, এই যে মার্জ সর্ট, এই জায়গা থেকে পেন্ডিং, এই জায়গায় সে স্টপ, এই জায়গা থেকে সে উপরে চলে গেছিল, যাওয়ার পরে সে এখানে এসে এইখান থেকে সে আবারও আরেকটা কল হচ্ছে। এবার কল হচ্ছে থার্ড কল। এবার কাকে পাঠাচ্ছি আমরা? লেফটকে। লেফটের মধ্যে আছে কে? 1। সো লেফটের মধ্যে যদি এখন 1 থাকে, তাহলে এ রিসিভ করবে 1 কে, আবারও লেংথ বের করবে, লেংথ বের করে ফেললে এটা ট্রু হবে। ট্রু হলে রিটার্ন, রিটার্ন হওয়া মানে এই লাইন এক্সিকিউট হয়ে যাচ্ছে। তাইলে আমরা এই লাইনের এক্সিকিউশন যদি আমরা পেয়ে যাই, তাহলে আলটিমেটলি এখান থেকে বের হয়ে আমাদের এই মার্জ সর্টে ফিরে আসবে। অর্থাৎ এই লাইনে যদি ফিরে আসে, সরি আমাদের এই লাইন এখান থেকে কল হয়েছিল, এখানে ফিরে আসবে। এখানে যদি ফিরে আসে তাহলে ওই কলটা তো শেষ হয় নাই, তাহলে সে তারপরের লাইনে যাবে। তাহলে মার্জ সর্ট রাইট, এবার পাঠাবে এটাকে 6 কে পাঠাবে। তো 6 কে যদি পাঠায় তাহলে রাইট হিসাবে সে রিসিভ করবে, আবার মার্জ সর্টের মধ্যে আসবে, এ রিসিভ করবে, এন এর মান হবে 1, লেংথ 6, একটা ভ্যালু, কন্ডিশন ট্রু হবে, রিটার্ন করবে। রিটার্ন করলে এই ফাংশনাল এক্সিকিউট হবে, অর্থাৎ এই জায়গাটার কমপ্লিট হলো। সেকেন্ড কলের এই জায়গা যদি কমপ্লিট হয়, সে হচ্ছে আবারও পরের লাইনে যাবে। পরের লাইনে যাওয়া মানে কি? লেফট, রাইট আর এই এরে, এই তিনটা জিনিসকে, তিনটা এরেকে সে পাঠাবে। লেফট কে পাঠাবে, রাইট কে পাঠাবে, এরেটাকে পাঠাবে। এই যে তিনটা এরেকে পাঠালো, পাঠানোর কারণে সেখানে একটা কাজ হবে, ওই ফাংশন আলাদা একটা ফাংশন, ওখানে কিছু কাজ করবে। কি কাজ করবে? সেই ফাংশন থেকে যখন আমরা বের হব, রিটার্ন করব, তখন আসলে আমরা 1 এবং 6 পাবো। এরকম একটা সর্টেড সলিউশন পাবো। এটা পাওয়া মানে এই ফাংশনের কাজ শেষ। খেয়াল করেন এই ফাংশনের কাজ শেষ মানে হচ্ছে আমার সেকেন্ড কল, এই যে 2 নম্বর কল, এই 2 নম্বর কলটা কমপ্লিট হলো। সো 2 নম্বর কল যদি এবার কমপ্লিট হয়, সো এই মার্জ সর্ট হওয়ার পরে 2 নম্বর কল যদি কমপ্লিট হয়, তাহলে দেখেন এই যে রাইটের একটা প্রবলেম ছিল, এই প্রবলেম থেকেই তো আমরা এই সলিউশন পাচ্ছি, তাই না? তো এবার দেখেন আমরা এই 2 নম্বর কল সলভ হওয়ার কারণে 1 নম্বর কল কিন্তু এই জায়গায় পেন্ডিং হয়ে গেছিল, এই যে আমরা এখানে দাগ দিয়ে রাখছিলাম যে 1 নম্বর কল এখানে পেন্ডিং হয়ে 2 নম্বর কলে চলে গেছিল। সো আমরা এই পেন্ডিং কলে চলে আসলাম। আসার পরে এবার আমরা 1 নম্বর কলে পরের লাইনে যাচ্ছি। 1 নম্বর কলের পরের লাইনকে মার্জ, এবার মার্জের মধ্যে পাঠাবো লেফট, রাইট। এবার লেফট হচ্ছে এইটা, রাইট হচ্ছে এইটা, এরে হচ্ছে এই যে এরেটা যে তাকে কল করছিল। তো আমরা 1 নম্বর কল যখন করি তখন এটা ছিল আমার মূল এরে। তো আবারও
এখান থেকে ওই মার্জ ফাংশনকে আমরা কল করব। মার্জ ফাংশন থেকে যদি কল করি তাহলে এই দুইটা সলিউশন থেকে আমরা আসলে মূল সলিউশনটা পাবো। অর্থাৎ আমরা এখানে 1 2 4 6 এই দুইটা সর্ট করে আমরা এখানে একটা সলিউশন পাবো। কিভাবে পাবো সেটা আগেও বলছি, আমরা একটু পরে এক্সপ্লেইন করে দিব আপনাকে। যেটা বলতেছিলাম সেখান থেকে আমরা একটা সলিউশন পাচ্ছি। তো এটা যদি সলিউশন পাই, এটা হচ্ছে 1 নাম্বার কলের আমরা কিন্তু রিটার্ন পাচ্ছি। তাহলে 1 নাম্বার কল তাহলে কমপ্লিট হলো। খেয়াল করেন 1 নাম্বার কল মানে কমপ্লিট হওয়া মানে এই ফাংশনটা শেষ হওয়া। এখন 1 নাম্বার কল হয়েছে কই থেকে? 1 নাম্বার কল কিন্তু হয়েছিল 0 নাম্বার কল থেকে, মানে মেইন ফাংশন থেকে যেটাকে কল করছিলাম। সেই মেইন ফাংশন থেকে যখন কল করি, সেই কল করা অবস্থায় আমরা এখানে পজ করে কিন্তু আমরা 1 নাম্বার কল করছি। অর্থাৎ 0 নাম্বার কলের মধ্যে 0 নাম্বার কল কিন্তু বলতেছি মেইন ফাংশন থেকে যেটা কল, সেখান থেকে কল করে আমরা 1 নাম্বার কলে যেহেতু গেছি, দ্যাটস ওয়াই এবার আমরা ওই 0 নাম্বার কলের পরের লাইনে যাব। এবার মার্জ সর্ট রাইট পাঠাবো। রাইট পাঠানো মানে হচ্ছে 0 নাম্বার কলের এই পাশটা হচ্ছে রাইট, আপনি এই পাশটাকে পাঠাবেন, এটাকে রিসিভ করবে, আবারও আগের নিয়ে স্প্লিট করবে, এভাবে স্প্লিট করে করে সে হচ্ছে আবারও মার্জ করবে। ফাইনালি আমরা এখান থেকেও সলিউশন একটা পাবো, এই 8537 এটার সলিউশন পাবো হচ্ছে 3578। সো আমরা যখন লেফট রাইট দুইটা পাবো তখন আলটিমেটলি মার্জে যাবে, এবং মার্জে গেলে ফাইনাল যে মার্জ হবে মানে 0 নাম্বার ফাংশনের এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন লেফটের মধ্যে থাকবে এই 4টা ভ্যালু, রাইটের মধ্যে থাকবে এইটার সলিউশন অর্থাৎ 3 5 7 8। এই যে 4টা এলিমেন্ট, এই 4টা এলিমেন্টের সলিউশন আর কি থাকবে রাইটের মধ্যে। তাহলে লেফট রাইট আর এর মধ্যে এই মূল এরে ফুল এরেটা যাবে, যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা সলিউশন পাবো। সো এখানে আলটিমেটলি আপনাকে বুঝালাম শুধু স্প্লিট করাটা। স্প্লিটের অংশটুকু যদি বুঝতে পারেন তাহলে মার্জের কাজটা সহজ, কারণ এখানে রিকার্সিভ ফাংশন না, মার্জটা করবো রিকার্সিভ ছাড়া, বারবার আমরা যেহেতু কল করতেছি এখানে। এ পর্যন্ত রিকার্সিভটা বোঝা গেছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জিজ্ঞেস করতে চাইবেন? তো যেটা হচ্ছে এক্সপ্লেনেশন কমপ্লিট। এবার আমরা দেখি মার্জে যাই, যে মার্জ ফাংশনের কাজ আমরা তো স্প্লিট করে জানলাম যে লেফট আর রাইট এই দুইটা ফাংশন অ্যাক্টিভলি কল করে করে আমরা হচ্ছে স্প্লিট করে ফেলবো। স্প্লিট করার পরে আসলে এটা মানে মার্জ হচ্ছে কিভাবে সেটা যদি আমরা এখন দেখি, তাহলে আমরা সেই ফাংশনে যাব। আমি আগে এটা ক্লিয়ার করি, এই ড্রয়িংটা কমপ্লিট। আমরা এটা হচ্ছে এই ফাংশন। তো আমি একসাথেই থাকুক, এটাকে আপনার বুঝিয়ে দিই। তো এখন যেটা হচ্ছে দেখেন আমরা মার্জ ফাংশনে আসলাম ধরে। সো মার্জের ক্ষেত্রে কে আসবে? লেফট এবং রাইট আসবে, তাই না? সো লেফট হচ্ছে ধরেন এই মুহূর্তে আপনার কাছে, আমি কিন্তু একদম প্রথমে আমরা যে লেফটটা পাবো সেটা কিন্তু স্মল পার্টটা পাবো। সো আমি স্মল পার্ট থেকে শুরু করলে, না স্মল পার্ট থেকে না, আমি একটা বুঝাই দিই তাহলে আপনি বাকিগুলো এমনিতেই বুঝবেন। এই বড় পার্টটা বুঝাই তাহলে আপনার বাকিগুলো বুঝতে সহজ হবে। তো ধরেন আমাদের কাছে এই মুহূর্তে লেফট হচ্ছে এইটা আসছে, এই অংশটা হচ্ছে আমার লেফট, রাইট মানে হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার রাইট, আর এর মানে হচ্ছে আমার এই এর 8টা ইন্ডেক্স 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ইন্ডেক্স আসছে। সো আমরা হচ্ছে এখন সলিউশন করব। তো সলিউশন অনুযায়ী প্রথমে এখানে একে একে দেখাই, টাইম একটু বেশি লাগবে। ঠিক আছে, আমরা প্রথমে যেটা করব, যেহেতু লেফট যেটা এটা আপনার আলাদা একটা এরে, আমরা মার্জ ফাংশনে এসে লেংথ অফ লেফটের লেংথ বের করলাম। তাহলে লেফটের লেংথের লেফট কত, সরি লেফট এর লেংথ কত, আমরা দেখতে পাচ্ছি এখানে 4 দেয়া, যেহেতু 4টা ভ্যালু তাহলে 4 পাবো। এন আর আর মানে হচ্ছে রাইট নামক যে আমাদের এরে ছিল, রাইট এরের বা রাইট সাব প্রবলেমের আমরা লেংথ বের করব। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 4 ভ্যালু পাবো। এটা কিন্তু রিকার্সিভ ফাংশন না, সো আশা করি এটা সহজে বুঝবেন, একটু মনোযোগ দিলেই খুব ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে যেহেতু আমাদের এখানে 3টা
এরে নিয়ে কাজ করব, একটা লেফট এরে, একটা রাইট এরে এবং একটা মূল এরে। সো তিনটা এরে নিয়ে যেহেতু কাজ করব, সো আমরা আসলে তিনটা ইন্ডেক্স আমার প্রয়োজন, মানে তিনটা ইন্ডেক্স একই টাইমে আমার হোল্ড করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা তিনটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, আই, জে, কে। তিনটা ভেরিয়েবলের মান শুরুতেই 0 দিলাম, কারণ আমরা জানি এর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো আমরা প্রথমে তিনটা এর মানে ইন্ডেক্সের ভ্যালু আমরা 0 দিলাম। এবার আমরা কাজ শুরু করি। আমাদের কাজটা কি? কাজ হচ্ছে কম্পেয়ার করা, এইটার সাথে এই ভ্যালুর কম্পেয়ার করা। এখন কম্পেয়ার কতক্ষণ পর্যন্ত করব? সিম্পলি দেখেন, এই পাশে যতক্ষণ পর্যন্ত ভ্যালু আছে এবং এই পাশে যতক্ষণ পর্যন্ত ভ্যালু আছে ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার হবে। যদি কোনো কারণে এই পাশের ভ্যালু শেষ হয়ে যায় আর এই পাশে ভ্যালু থাকে, তাইলে কিন্তু আসলে কম্পেয়ার করার কিছু নাই। কারণ দুই পাশে যদি ভ্যালু না থাকে তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো না। কারণ কি? কারণ এটা তো নিজে একটা সলিউশন, এটা সর্টেড। সলিউশন মানে কি? এটা সর্টেড। এটা সলিউশন মানে কি? এটা যেহেতু সর্টেড ভ্যালু, তাদের নিজেদের মধ্যে তো আর কম্পেয়ার করবো না, ওই কাজ তো আমরা আগেই করে ফেলছি, করেই তো সলিউশন বের করছি। দ্যাটস ওয়াই আমরা প্রথমে এসে এটা এনশিওর করব যতক্ষণ পর্যন্ত দুই পাশেই আমার ভ্যালু আছে, লেফটেও ভ্যালু আছে, রাইটেও ভ্যালু আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কম্পেয়ার করে মূল এরোতে ভ্যালু বসাবো। আর যখন দেখবো দুই পাশের কোন একটা পাশে ভ্যালু নাই, তাহলে অন্য পাশে যেগুলো আছে সেগুলো ডিরেক্টলি 1 বাই 1 বসায় দিব। এটা সিম্পল কনসেপ্ট। এই সিম্পল কনসেপ্টটা আরো ইজি বুঝবেন একটু পরে, কেন এটা বললাম। যেমন এখানে দেখেন, আমরা প্রথমে চেক করতেছি আমাদের লেফট যে এরে আছে, লেফট এরেতে ভ্যালু আছে কিনা। এটা বুঝবো কেমনে? যদি আই এর মান, এই যে লেফট এনএল, এনএল মানে কিন্তু লেফট এরের লেংথ, লেফট এরের লেংথ থেকে ছোট হয়, তার মানে কি এখানে ভ্যালু আছে। একইভাবে এন্ড অপারেটর, এন্ড অপারেটর মানে আমরা আগেই জানি দুই পাশটাই সত্য হতে হবে। এই পাশে আমরা বলতেছি রাইট এরে যে ইন্ডেক্স দ্বারা, তাহলে এখানে দুইটা জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে আই দ্বারা আমরা লেফট এরের ইন্ডেক্সিং করতেছি, আরেকটা হচ্ছে জে দ্বারা আমরা রাইট এরের ইন্ডেক্সিং করতেছি। সো জে এর মান যতক্ষণ পর্যন্ত রাইট লেংথের ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারবো। সো দুইটাই যদি ট্রু হয় তাহলে আমরা প্রবেশ করব। সো এই মুহূর্তে আই এর মান 0 এবং এনএল এর মান 4, তাহলে 4 থেকে 0 ছোট, কন্ডিশন ট্রু। এই পাশে আসি, জে এর মান 0, যে জে এর মান 0, এনআর এর মান 4, এই কন্ডিশনও ট্রু। সো দুই পাশ যেহেতু ট্রু, দ্যাট মিন্স দুই পাশেই ভ্যালু আছে, আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা দেখি কে ছোট। সো আমরা কম্পেয়ার করব কার মধ্যে? লেফটের প্রথম ইন্ডেক্সের সাথে রাইটের প্রথম ইন্ডেক্স। সিম্পল, একদম সহজ নিয়ম। সো দেখেন, আপনি লেফটের এল মানে হচ্ছে লেফট এর, লেফট এর আই ইন্ডেক্স, এটা যদি ছোট হয় অথবা সমান হয় রাইট ইন্ডেক্সের জে এর সাথে, তাহলে জে এর মানও 0, আমার আই এর মানও 0। তাহলে এখানে আছে 0 ইন্ডেক্সে আছে, এটা হচ্ছে আই, খেয়াল করে এখানে হচ্ছে জে। তাহলে আই এর মান 0 ইন্ডেক্সে 1 আছে, জে এর মান 0 ইন্ডেক্সে 3 আছে। তাহলে এই পাশে আমরা পাচ্ছি 1 আর এই পাশে আমরা পাচ্ছি 3। তাহলে কন্ডিশন কিন্তু ট্রু, কারণ কি এই পাশটা ছোট। তো কন্ডিশন ট্রু হলে আমরা যে মূল এর নাম কিন্তু এ, এই মূল এর 0 ইন্ডেক্স, কে এর মান কি? কে এর মান দেখেন, কে এর মান হচ্ছে 0। তাহলে মূল এর 0 ইন্ডেক্সে আমরা কাকে বসাবো? যেটা ছোট সেটা বসাবো। ছোট পাচ্ছি কই থেকে? লেফট থেকে। আর এই কন্ডিশন ট্রু হওয়া মানে আমরা লেফট থেকে পাবো। তাহলে দেখেন, লেফট এর আই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা কেতে বসায় দিচ্ছি। তাহলে আমার যে মূল এরে ছিল, এই যে এ নামক এর 0 ইন্ডেক্সে, এটা হচ্ছে কে। এই যে কে ইন্ডেক্সে আমরা এই যে আই ইন্ডেক্সের ভ্যালুটা বসায় দিচ্ছি। সেটা কিন্তু এখান থেকে কপি করে আমরা এখানে বসায় দিলাম। বসানোর পরে আমরা কিন্তু কি করব? আই এর মান 1 ইনক্রিজ করব, কারণ কি আই এর এই ভ্যালুটা তো আমরা নিয়ে গেছি। সো আমার তো আই এর এখানে দরকার নাই, তাহলে আই এর মান এখান থেকে প্লাস প্লাস হয়ে আই এর মান এখানে চলে আসবে। এই যে দেখেন, আই প্লাস প্লাস, যে কিন্তু যেরকম আছে ওরকমই রেখে মানে থেকে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা ইফে যদি প্রবেশ করে, আমরা স্বাভাবিক করতেই জানি যে আমরা এলসে প্রবেশ করব না, এটা সিম্পল কনসেপ্ট। সো আমরা এলসে প্রবেশ করি নাই, না করে আমরা ইফ এলস বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কে প্লাস প্লাস, অর্থাৎ কে এর মান 1 ইনক্রিজ করব। কেন কে এর মান 1 ইনক্রিজ করব? কারণ কি কে এর মধ্যে একটা ভ্যালু অলরেডি প্রবেশ করায় ফেলছি। এই যে কে একটা ভ্যালু প্রবেশ করায় ফেলছে, সো কে এর মান এইখান থেকে মুভ করে এই জায়গায় চলে আসবে 1 ইন্ডেক্সে। তাহলে এই মুহূর্তে কে এর মান হচ্ছে 1,
আই এর মানও হচ্ছে 1, জে এর মান হচ্ছে 0, এটুকু মনে রাখবেন। আচ্ছা, এটুকু যদি মনে থাকে তাইলে আমরা এখান থেকে আবারও লুপে আসব। আই এর মান 1 এনএল থেকে ছোট কারণ 4, জে এর মান 0 এনআর থেকে ছোট, দুই পাশটাই ট্রু। দুই পাশটা যদি ট্রু হয় আমরা লুপে প্রবেশ করব, করে এল আই, আই মানে যে দেখেন 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সে কে আছে 2, আর জে রাইট এর যে ইন্ডেক্স, যে ইন্ডেক্সের মান কত 0, 0তে আছে 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 আর এই পাশ থেকে পাচ্ছে 2, তাহলে কে ছোট, এই কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে কারণ এই পাশটা ছোট। সো ট্রু হওয়া মানে কি, যে আমরা লেফট থেকে ভ্যালু কপি করব, সিম্পল। এই যে লেফট থেকে ভ্যালুটা আমরা কপি করে দিলাম, তাহলে লেফটের আই ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, 2টা এখানে প্রবেশ করলো, এই যে দেখেন 2 এখানে প্রবেশ করছে। কত নাম্বার ইন্ডেক্সে, কে ইন্ডেক্সে, কে এর মান কিন্তু 1 ছিল, তারপর আই এর মান প্লাস প্লাস, যেহেতু আমরা আই এর মান এখানে কপি করে বসাইছি, সো আই এর মান ইনক্রিমেন্ট হচ্ছে, এবার আই এর মান চলে আসলে এই জায়গায়, সো আই এর মান 2, এলসে প্রবেশ করবে না, কে এর মান 1 ইনক্রিমেন্ট হবে, কারণ কি কে এর মধ্যে দুইটা ভ্যালু অলরেডি প্রবেশ করে ফেলছে। সো আমরা এখন এই জায়গায় চলে আসবো, এই জায়গায় আসার পরে কে এর মান 2 হয়ে গেল, ইটারেশন কমপ্লিট, আবারও আমরা লুপে যাব। লুপে যাওয়ার পরে আই এর মান এনএল থেকে ছোট, কারণ কি আই এর মান 2, এনএল এর মান 4, তাহলে এই পাশটা ট্রু। জে এর মান এখনো 0 ছিল, 0 এখনো আছে, সো এই পাশটাও ট্রু। দুই পাশটা ট্রু হলে ভিতরে প্রবেশ করব, করে চেকিং, প্রথম চেক যে লেফটের ভ্যালু ছোট নাকি রাইটের ভ্যালু ছোট। লেফট আই 2 নাম্বার ইন্ডেক্সে আছে কত 4, রাইট জে, জে মানে 0 ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে আছে কত 3। এবার খেয়াল করেন এই পাশে 3, এই পাশে 4, কন্ডিশন কিন্তু ফলস, এই কন্ডিশন কিন্তু ফলস, এইটা কিন্তু ছোট হচ্ছে না। আর এই কন্ডিশন ফলস হলে আমরা স্বাভাবিক করতেই এলসে চলে যাব, ইফ ফলস হয় আমরা এলসে আসবো। আর এলসে আসা মানেই আমরা বুঝে যাচ্ছি যে আমরা লেফট থেকে পিক করব না, আমরা রাইট থেকে পিক করব। সেখানে এসে কে এর মান কিন্তু যা আছে তাই থাকতেছে, কে এর মান ছিল 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে আমরা এবার রাইট থেকে ভ্যালু পিক করব। এই যে আর জে, জে এর মান 0, তাহলে 0তে আছে কত 3, এই 3টা আমরা এখানে পিক করে দিচ্ছি। এই যে কে এর মান কিন্তু 2, তাহলে এর 2 নাম্বার ইন্ডেক্সে আর এর যে, যে মানে 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এখানে প্রবেশ করে ফেলবে। যদি প্রবেশ করে তাহলে আমরা এখানে 3 পাবো। যদি আমরা এখানে 3 পাই তাহলে স্বাভাবিক করতে আমাদের যেহেতু লেফট সাইডের ভ্যালু পিক করছি, সো লেফট সাইড সরি রাইট সাইডের ভ্যালু পিক করছি, সো রাইটের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। দ্যাটস ওয়াই আমাদের জে এর মান এতক্ষণ 0 ছিল, এবার কিন্তু জে এর মান আমরা 1 পাচ্ছি। সো আমরা জে এর মান এখানে, সো জে এর মান যদি আমরা এখানে পাই তাইলে খেয়াল করেন এই লাইনের পরে কিন্তু আমাদের কে এর মান স্বাভাবিক করতেই, মানে আমাদের ইফে প্রবেশ করুক আর এলসে প্রবেশ করুক, কে এর মান কিন্তু বাড়বেই, কারণ এটা ইফ এলস এর বাইরে। সো কে এর মান এখন এই মুহূর্তে 3, এই যে কে এর মান এখন এই মুহূর্তে 3 তে আছে। সো কে এর মান 3 হওয়ার পর আবারও আমরা লুপে আসবো। আই এর মান কত, আই এর মান দেখেন 2, জে এর মান কত, জে এর মান এটা 1, এটা 2 না, জে এর মান 1। সো দুই কন্ডিশনই ট্রু, এই পাশটাও ট্রু, এই পাশটাও ট্রু। ট্রু যদি হয় লুপে প্রবেশ করব, করে আমরা সেম এজ আগের মতো লেফটের ভ্যালু ছোট নাকি রাইটের ভ্যালু ছোট সেটা ডিসিশন নিব। সো ইফ ডিসিশন নিবে লেফটের ছোট হলে ইফে যাব, আর রাইট ছোট হলে এলসে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে আছে 5, এই যে 2 তে মানে 1 এ আছে 5, আর রাইটে লেফটে আছে হচ্ছে 4, তাইলে কিন্তু ইফ ট্রু হয়ে যাবে, এখানে 4 আর এখানে 5। আর ইফ যদি ট্রু হয় তাহলে ইফ এর ভ্যালু মানে লেফটের ভ্যালু পিক করব, তাহলে লেফটের ভ্যালু 4, 4 আমরা এখানে পিক করে দিলাম। এই যে এই লাইনের মাধ্যমে কে, কে মান হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, এর 3 নাম্বার ইন্ডেক্সে আমরা 4 বসায় দিলাম, বসানোর পরে আই এর মান 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে আই এর মান আমাদের ইনক্রিমেন্ট হয়ে দেখেন 3 তে চলে গেল। তো আই এর মান যদি আমাদের এখন 3 হয়, কে এর মান হয়ে যাবে এই মুহূর্তে আমাদের 1 ইনক্রিমেন্ট হবে, কে এর মান হয়ে যাবে 4। তো কে এর মান যদি 4 হয়, এবার খেয়াল করেন আবারও আমরা হচ্ছে লুপে যাব। লুপে যাওয়ার পরে কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে, আই এর মান 3, 4 থেকে ছোট, জে এর মান 1, 4 থেকে ছোট,
আবারও আমরা চেক করব লেফট ছোট নাকি রাইট ছোট। সো আমরা দেখি এখানে এলআই লেফটের আই নামক ইন্ডেক্স 3 নাম্বার ইন্ডেক্সে আছে 6। সো এই পাশে আমরা পাচ্ছি 6, রাইটে পাচ্ছি আমরা 5। সো রাইটে যদি 5 পাই তাহলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হওয়া মানে হচ্ছে আমরা রাইটের ভ্যালু পিক করব, লেফটেরটা পিক করব না। সো রাইটে যদি আমরা যাই, রাইটে আছে কে আর জে, জে এর মান হচ্ছে 1। 1 নাম্বার ইন্ডেক্সে 5 আছে, আমরা এই যে 5 এখানে বসিয়ে দিচ্ছি, যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, আমরা 5 প্রবেশ করালাম। 4 নাম্বার ইন্ডেক্সে এ কে 4 নাম্বার ইন্ডেক্সে প্রবেশ করানোর পরে জে এর মান 1 ইনক্রিমেন্ট করলাম। তাহলে জে এর মান এতক্ষণ ছিল 1, এখন জে এর মান খেয়াল করেন জে এর মান হয়ে গেছে 2। এবং কে এর মান এতক্ষণ ছিল 4, এখন কে এর মান কিন্তু 5। এই যে উপরে কে এর মান 5 লেখা। তারপর কিন্তু আমরা লুপ আবারও আমরা হচ্ছে মুভ করাবো। আমরা যদি লুপ এখন আবারও হচ্ছে কন্টিনিউ করে, তাহলে আই এর মান 3, জে এর মান 2, কন্ডিশন দুইটাই ট্রু হচ্ছে। যদি দুইটাই ট্রু হয় তাহলে কিন্তু আমরা লুপে প্রবেশ করব। আর লুপে যদি প্রবেশ করি তাহলে এল আই এখানে দেখেন 6 দেয়া, এই পাশে 6, আর জে, জে মানে 2 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্সে 7 দেয়া। এবার কিন্তু কন্ডিশন ট্রু হচ্ছে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা লেফট থেকে পিক করব। সো লেফট থেকে পিক করা মানে কি, এ কে, কে মানে হচ্ছে 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্স এর এ নামক এর 5 নাম্বার ইন্ডেক্সে আমরা লেফট এর আই মানে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু বসাবো। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে আছে কত 6, তাহলে আমরা এখানে 6 বসাবো। আমরা এখানে 6 বসানোর পরে আই এর মান 1 ইনক্রিমেন্ট হবে। এই যে এটা হচ্ছে ইন্টারেস্টিং, আই এর মান এখন 3 থেকে বের হয়ে গেল, আই এর মান এখন কিন্তু 4। আই এর মান 4, ইন্ডেক্সের মান। আই এর মান যদি 4 হয় তারপর কে এর মান কত, কে এর মান কিন্তু এখন 6, 5 ছিল তখন, কে এর মান হয়ে গেল 6, 6 নাম্বার ইন্ডেক্সে চলে আসলো। এবার আমরা যদি লুপে যাই, খেয়াল করেন আপনার আই এর মান 4, এনএল এর মান লেংথ অফ লেফট এরে তার মান হচ্ছে 4। এই কন্ডিশন কিন্তু ফলস। আর এই কন্ডিশন ফলস হওয়া মানে আপনার হচ্ছে পরের কন্ডিশন আর চেকই করবে না। অর্থাৎ যেহেতু এন্ড অপারেটর দেয়া, আমরা আর কম্প্যারিজনে যাবই না, আমাদের আর কম্পেয়ার করার দরকার নাই। কেন কম্পেয়ার করার দরকার নাই, কারণ এই পাশে তো কেউ নাই। তাহলে আপনি এই যে 7 কে আপনি কার সাথে কম্পেয়ার করবেন, এই পাশে তো কেউ নাই, সবাই যে 4টা ভ্যালু ছিল 1 2 4 6, 4টা ভ্যালুকে তো আমরা এখানে অলরেডি ইন করায় ফেলছি। সো দ্যাটস ওয়াই আমরা লুপ থেকে বের হয়ে আসবো। বের হয়ে এখন আমার কাজ কি, কাজ সিম্পল, যেটুকু বাকি ছিল যে দুইটা ভ্যালু, সেই ভ্যালুগুলাকে আমরা আমাদের মূল এরেতে 1 বাই 1 কপি করে দিব উইথআউট কম্পারিজন। সো সেটা আমরা লুপ থেকে বের হয়ে এসে করব। এখন এই কেসের ক্ষেত্রে আমরা রাইটে ভ্যালু পাচ্ছি, লেফটে পাচ্ছি না। বাট আপনি তো একটা প্রবলেম সলভ করবেন, সেখানে অনেক সময় হবে যে প্রবলেমের ক্ষেত্রে লেফটে ভ্যালু আছে রাইটে ভ্যালু নাই, এরকম তো হতে পারে। সো আমরা দুই কন্ডিশনকে মাথায় রেখে আমরা দুইটা লুপ দিলাম। প্রথম লুপ বলতেছে যে যদি লেফটে ভ্যালু থাকে তাহলে সেটা কাজ করবে। যেমন আমাদের এইখানে আই এর মান 4, এই যে আই এর মান 4, এনএল এর মানও 4, তার মানে কি যে আমার লেফট এরেতে আর কোনো ভ্যালু বাকি নাই, সবগুলো অলরেডি কপি করে দিছি। সো আমাদের এই কন্ডিশন ফলস হবে, আই এর মান 4, এনএল এর মানও 4, এখানে কোনো কাজ করবে না, এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এই হোয়াইল লুপে যদি আমরা আসি, জে এর মান, জে এর মান আপনি খেয়াল করেন জে এর মান কিন্তু 2 তে এসে আমরা স্টপ হয়ে গেছিলাম। সো জে এর মান 2, এনআর, এনআর মানে কি রাইট এর লেংথ, এটা কিন্তু 4, তাহলে 4 থেকে 2 এর মান ছোট, দ্যাটস ওয়াই আমরা এখানে প্রবেশ করতে পারি। প্রবেশ করলে সিম্পল, আপনি হচ্ছে রাইট এর ভ্যালুটাকে পিক করে দিবেন। এই যে রাইট এর জে, জে এর মান 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে 7 আছে, 7টাকে এ কে তে বসায় দিবেন, তাহলে কে এর মানও 6, তাহলে 6 ইন্ডেক্সে আপনি এই 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু বসায় দিবেন 7। বসানোর পরে আই জে এর মানও 1 বাড়াবেন, কে এর মানও 1 বাড়াবেন, তাহলে জে এর মান হয়ে যাবে 2 থেকে 3, এটা হয়ে যাবে জে এর মান, কে এর মান এতক্ষণ ছিল 6, কে এর মান হয়ে যাবে 7। দেন হচ্ছে আবারও লুপে আসবে, কন্ডিশন ট্রু, জে এর মান যেহেতু 3 হচ্ছে 4 থেকে ছোট, তাহলে আর জে, আর জে মান হচ্ছে 3, তাহলে 3 ইন্ডেক্সে আসে হচ্ছে 8, 8 বসে যাবে এ কে, কে মান হচ্ছে 7 ভ্যালু, তাহলে 7 ইন্ডেক্সে 8 বসে যাবে। আমরা 8 যদি বসায় দেই, বসানোর পরে জে এর মান 1 ইনক্রিজ হবে, তাহলে জে এর মান হয়ে যাবে এখন 4। আর কে এর মান কত হবে, কে এর মান হবে
8, তো k এর মান যদি 8 হয়, এবার দেখেন এই কন্ডিশন ফলস হয়ে যায়, কারণ nr এর মান 4, j এর মান 4, কন্ডিশন ফলস হওয়া মানে কি আপনার যে চারটা ভ্যালু দরকার ছিল সেই চারটা ভ্যালু আপনি আপনার এখানে পিক করে দিয়েছেন। তো এভাবে আলটিমেটলি যে আপনি আপনার সলিউশনটা পাবেন। অর্থাৎ এই মার্জ নামক ফাংশন থেকে বের হওয়া মানে আমাদের যে মূল এরে এ ছিল, এই এর মধ্যে আমরা সবগুলা ভ্যালু সর্টেড পাবো। এই যে আমরা এ মূল এরে, আমাদের এই এরেটা এখন সর্টেড। তো এখান থেকে এজন্যই আমরা আগে বলছিলাম যে রিকার্সিভ ফাংশন জাস্ট আপনি লেফট রাইট পাঠাবেন, সে লেফট রাইট থেকে কম্পেয়ার করে চেক করে সে বসায় দিবে, বসানোর পরে হচ্ছে আপনি আপনার সলিউশনটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের মার্জ করার অ্যালগরিদম। এটুকু নিয়ে প্রশ্ন থাকলে এবার বলা।